আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে হচ্ছে বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের চতুর্থ নাম্বার দার্স। আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিকে আমরা পড়ব ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু দেখে নিব যে আমাদের পিছনের দার্সে মূলত কি পড়াচ্ছিল। ঠিক আছে, আমাদের আজকের আলোচ্য বিষয় কি? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তিনটি বিষয়। অন্যান্য দার্সের মতো প্রথম বিষয় হচ্ছে গত দার্সে পুনর্পাঠ, যে গত দার্সে আমরা যা যা পড়েছিলাম সেটা এখানে আমরা আরও একবার একটু দেখে নিব। নাম্বার দুই হচ্ছে মাউসুফ সিফাত। হ্যাঁ, মাউসুফ সিফাতের ব্যবহার মানে হচ্ছে বিশেষণের ব্যবহার। আমরা গত দার্সে পড়েছি যে এটা একটি কিতাব, আমরা আজকে পড়বো যে এটা একটি সুন্দর কিতাব। ঠিক আছে, আর এই যে সিফাত বলাটা, এটা একটি সুন্দর কিতাব, এটা একটি বড় কলম, একটি নতুন কলম। ঠিক আছে, একটি সুন্দর কলম, বা হচ্ছে অন্য যে কোনো ক্ষেত্রে এটা একটি সুন্দর গাড়ি, এটা একটি চমৎকার বাড়ি। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে মারিফা নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দের ব্যবহার। নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ বলতে বাংলাতে আসলে এই বিষয়গুলো আমরা পড়েছি, কিন্তু যেহেতু এইভাবে ব্যাখ্যা করে পড়া হয় না, যার কারণে একটু আমাদের কাছে অস্পষ্ট লাগে, কিন্তু বললে আমরা বুঝে ফেলবেন। মারিফা নাকেরা এই পরিভাষায় আমরা পড়ি নাই। যেমন আমরা বললাম যে একটা কিতাব, একটা কিতাব, একটা কিতাব বললে যে কোনো একটা কিতাব হইতে পারে, এটা কোনো নির্দিষ্ট না, জাস্ট একটা কিতাব। কিন্তু আমি যদি বলি কিতাবটা, যে কিতাবটা দাও, ঠিক আছে, আমি যদি বলি কিতাবটা দাও, তাহলে কি নির্দিষ্ট একটা কিতাব আমি তোমার কাছে চাচ্ছি। আবার যদি বলি যে একটা কিতাব দাও, তার মানে কি আমি একটা কিতাব চাচ্ছি, মানে যে কোনো একটা কিতাব হইলেই হয়েছে, আমার একটা কিতাব লাগবে। তার মানে যখন আমি বললাম যে একটা কিতাব দাও, তার মানে যে কোনো একটা কিতাব, একটা অনির্দিষ্ট কিতাব, এটা কোনো নির্দিষ্ট কোনো কিছু না। ঠিক আছে, আবার যখন বলা হচ্ছে যে কিতাবটা দাও, তার মানে এটা হচ্ছে কি নির্দিষ্ট। ঠিক আছে, এটা আর কি। তা মারিফা নাকিরের মাধ্যমে এটা নির্দিষ্ট অনির্দিষ্ট এই বিভাজনটা আরবি ভাষাতে খুব জোরালোভাবে করা হয়, কারণ এর উপর ভিত্তি করে আরবি ভাষার ব্যাকরণিক অনেক কিছু পরিবর্তন হয়, যেটা আমরা আজকে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা। দেখুন, প্রথমে আমরা গত দাসটা দেখে নিচ্ছি একটু। অনেকেই সম্ভবত আজকে নতুন যুক্ত হয়েছেন, এরকম অনেকেই দেখলাম। তারা ভালোভাবে খেয়াল করবেন এবং পিছনে যে তিনটা দার্স আছে, এই তিনটা দার্স আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। প্রত্যেকটার ভিডিও এটা আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, পাশাপাশি যে আমাদের ইউটিউব চ্যানেলেও এগুলো আপলোড করা হয়েছে। ঠিক আছে, ওখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা গত দার্সে যে বিষয়ে আলোচনা করেছিলাম, দুটো বিষয় পড়েছিলাম আমরা গত দার্সে। তার মধ্যে প্রথম বিষয়টা ছিল হচ্ছে ইশারা সূচক শব্দ ও তার ব্যবহার। আরবিতে ইশারা সূচক শব্দকে বলে হচ্ছে ইসমুল ইশারা। ঠিক আছে, ইশারা এটা তো বাংলা শব্দই নাকি, মূলত হচ্ছে আরবি শব্দ, আমরা বাংলাতে ব্যবহার করি যে ইশারা করা, ওই দিকে ইশারা করো তুমি। ঠিক আছে, ইসমুল ইশারা, ইসমুল ইশারা মানে হচ্ছে কি ইশারা এর ইসিম। কি কি? হাদা হাদিহি, নিকটবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য, যালিকা তিলকা, দূরবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য। এর মধ্যে হাদাটা হচ্ছে মুযাক্কারের জন্য, আর হাদিহিটা হচ্ছে মুআন্নাসের জন্য। যালিকা এটা মুযাক্কারের জন্য, তিলকাটা হচ্ছে কি মুআন্নাসের জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে আরেকটা বিষয় আমরা জেনেছিলাম যে মুআরাব মাবনির একটা আলোচনা আমরা পড়েছিলাম, যে কিছু শব্দ আরবি ভাষাতে এরকম আছে যেই সমস্ত শব্দগুলোর শেষের হরকত পরিবর্তন হয় ব্যাকরণিক কারণে বিভিন্ন সময়। ঠিক আছে, আরেকটা হচ্ছে যেগুলোর কখনোই পরিবর্তন হয় না, সেটাকে মাবনি বলে, যেটা পরিবর্তন হয় সেটাকে মুআরাব বলে। তা ইসমুল ইশারা এটা কখনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে মাবনি। ঠিক আছে, আচ্ছা। নাম্বার দুই হচ্ছে মা প্রশ্নবোধক বাক্য, মা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। আচ্ছা, দিয়ে শব্দটা এখান থেকে ছুটে গেছে, মা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। ঠিক আছে, মা একটি হরফুল ইস্তেফাম। ঠিক আছে, হরফ মানে কি অব্যয়, এটা আমরা জানি, হরফ মানে কি অব্যয়। ইস্তেফাম মানে হচ্ছে কি প্রশ্ন, প্রশ্ন করা, তার মানে প্রশ্ন করার অব্যয়, অর্থাৎ প্রশ্নের হরফ। এটা দিয়ে গায়রুল আকেল সম্পর্কে প্রশ্ন করা হয়। গায়রে আকেল কাকে বলে আমরা জানি, যে মানুষ, ফেরেশতা, জিন এবং আল্লাহ তাআলা বাদে যত কিছু আছে সমস্ত কিছুকে গায়রে আকেল বলা হয়। সুতরাং মানুষ, ফেরেশতা, জিন এবং আল্লাহ তাআলা, এই চার মানে এই এই তিনটা প্রাণী এবং আল্লাহ তাআলা, এদেরকে বাদে যদি কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করতে হয় আমাদেরকে যে এটা কি, তখন আমাদেরকে মা দিয়ে প্রশ্ন করতে হয়, তাই না? যেমন আমরা প্রশ্ন করেছিলাম যে মা হাদা, ঠিক আছে, যে এটা কি, মা হাদি এটা কি, মা দালিকা মা তিলকা ওটা কি, এভাবে। আর মান দিয়ে হচ্ছে আকেল সম্পর্কে প্রশ্ন করা হয়। ঠিক আছে, আকেল কারা? এই যে আকেল বলা হয় জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রাণীকে। জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রাণী আছে পৃথিবীতে কতজন? তিনটা শ্রেণী, একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে ফিরিস্তা, আরেকটা হচ্ছে কি
জিন। আর এছাড়া আল্লাহ তাআলাও এই আকল এই ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে গায়রুল আকল। গায়রুল আকল বলা হয় কাকে? জ্ঞান বুদ্ধিহীন কোনো প্রাণী ও বস্তুকে, ঠিক আছে। যত জ্ঞান বুদ্ধিহীন প্রাণী আছে, মানুষ ফেরেশতা জিন ছাড়া, গরু ছাগল হাঁস মুরগি অন্যান্য আরও যত প্রাণীগুলো আছে, এবং বস্তু, বস্তু বলতে কি যে কোনো পদার্থ ইত্যাদি হতে পারে, মাটি বাতাস টেবিল চেয়ার ইত্যাদি যেগুলো আছে, ঠিক আছে। এটাই আর কি। এই ছিল হচ্ছে আমাদের গত দার্সের পড়া, ঠিক আছে। গত দার্সের পড়া নিয়ে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে, আমি আপনাদেরকে একটু 2 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আপনারা একটু করে ফেলবেন। এবং নতুন দার্স সম্পর্কে প্রশ্ন ইত্যাদি এগুলোর দার্স শেষে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেখানে আমরা প্রশ্ন করব, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই দার্স সম্পর্কে মানে গত দার্স সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন। আমাদের রেকর্ডগুলো পরবর্তীতে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। রেকর্ডগুলো এটা পরবর্তীতে থাকবে, এটা ডিলিট করা হবে না। তবে এমনটা হতে পারে যে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী ব্যাচ যতদিন পর্যন্ত শুরু না হবে ততদিন পর্যন্ত সেটা হচ্ছে পাবলিক থাকবে, কিন্তু নতুন ব্যাচ যখন শুরু হবে তখন সেটাকে আনলিস্টেড করে দেওয়া হবে। শুধুমাত্র আমাদের এই যে গ্রুপ, এই গ্রুপ থেকে অ্যাক্সেস করা যাবে, এর বাইরে থেকে কোথাও থেকে অ্যাক্সেস করা যাবে না, বুঝতে পেরেছেন? এটাই আর কি। আচ্ছা, হ্যাঁ, দার্স রেকর্ড হচ্ছে। আল্লাহ মানুষ জিন ব্যতীত, আল্লাহ মানুষ জিন ফিরিস্তা আছে সাথে, আল্লাহ মানুষ জিন ফিরিস্তা ব্যতীত বাকি সবকিছু গায়র আকল। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ মানুষ এবং জিন এবং ফেরেশতা। মানুষ জিন ফেরেশতা হচ্ছে তিনটা প্রাণী আকল, ঠিক আছে, তাদের জ্ঞান বুদ্ধি সম্পন্ন তারা। এছাড়া যারা আছে এগুলো সব গায়রুল আকল হিসেবে ধর্তব্য হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই গতদাস সম্পর্কে? না, মাশাআল্লাহ, এটা ভালো। এটা আসলে দুইটা বিষয় হতে পারে, একটা হচ্ছে যে কিছুই বুঝি নাই, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছু বুঝে গেছি। এখন আপনাদের কোনটা? আচ্ছা, বাড়ির কাজ মা দিয়ে দুই একটি দেখিয়ে দিবেন। বাড়ির কাজ আপনাদের গতদাস কি ছিল? আমার তো স্মরণ নাই। হ্যাঁ, আচ্ছা দেখুন, মা দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে এটা একদমই সাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা আমার সম্মতি স্ক্রিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখুন, এই যে মা, মা অর্থ হচ্ছে কি, তাই না? এটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। এখন আগে না জানলেও এখন আমরা সবাই জানি নাকি। তা আমাদের মনে করেন দেখা গেছে যে সামনে একটা হচ্ছে কি আছে, একটা গরু আছে, বা আমাদের মিশরে রাস্তাঘাটে এক ধরনের ছোট্ট একটা প্রাণী দেখা যায়, ওই যে আমাদের বাংলাদেশে যেরকম বেজি থাকে না, ওই বেজি টাইপের, কিন্তু বেজি না। আবার হচ্ছে দেখতে অনেকটা ইঁদুরের মতো লাগে, কিন্তু ইঁদুরও না, কারণ ওর হাঁটা দৌড়ানো, আবার আবার মানে মাথাটা, যেটা মাথাটা হচ্ছে আবার কাঠবিড়ালির মতো। এটাকে আমি আগে কোথাও দেখি নাই। তা এটা সম্পর্কে মনে করেন আমাদের অনেক সময় আমরা অনেকে জিজ্ঞাসা করি যে এইটা কি। এখন আমরা তো আর মিশরীদেরকে আর বাংলাতে প্রশ্ন করতে পারি না, তাই না? তাদেরকে আমাদের আরবিতে প্রশ্ন করতে হচ্ছে। যেমন আপনারা মনে করেন দেখা গেছে শহরে থাকেন, গ্রামে গেলেন, এখন গ্রামে গিয়ে যদি কোনো কিছু একটা প্রাণী দেখলেন, আপনি সেটা সম্পর্কে কিভাবে জিজ্ঞাসা করবেন যে এটা কি? তখন আমাদের জিজ্ঞাসা করতে হবে এভাবে যে মা হাদা, ঠিক আছে, এটা কি? আবার দেখা গেছে একটা দূরে আছে কোনো জিনিস, সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে হলে কি হবে? মা দালিকা, ওইটা কি? বুঝতে পেরেছেন? কারণ আমরা তো জানি না যে ওটা আসলে মুযাক্কার না মুআন্নাস, তাই না? আর আমরা এটা জানি যে মুযাক্কার মুআন্নাস এই দুইটা বিষয়ে যদি কনফিউশন তৈরি হয়, তাহলে আমাদের অটোমেটিক্যালি ইউজ করতে হবে কোনটা? মুযাক্কার শব্দটাকেই। বুঝতে পেরেছেন? এখানে আসলে বোঝার আমার মনে হয় তেমন কিছুই নাই, যে মা হাদা, এটা কি, ঠিক আছে, এটা কি। আর এখানে হচ্ছে একই কথা, যে ওটা কি, এটা কি আর ওটা কি। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, এখন এটার উত্তরে আপনারা আবার কিছু লিখতে পারেন, যে মা হাদা, আমরা বললাম যে হাদা কিতাবুন, ঠিক আছে, মা হাদা হাদা কিতাবুন, বা হচ্ছে গিয়ে কি হতে পারে, হাদা কলামুন, ঠিক আছে, হাদা কলামুন। মা দালিকা, দালিকার ক্ষেত্রে আমরা বলতে পারি দালিকা বাইতুন, ওটা একটা ঘর, ঠিক আছে। বা আমরা অন্য কিছু বললাম যে দালিকা মসজিদুন, ঠিক আছে, দালিকা মসজিদুন। এখানে তো অনেক প্রশ্ন করা যায়, তা আমরা তো আপাতত শিখেছি অল্প কিছু, তাই না? যার কারণে আমাদের উত্তরও মানে প্রশ্নও ছোট, উত্তরও ছোট। আমরা যখন বড় বাক্য শিখবো তখন আমাদের প্রশ্নও বড় হবে, বাক্য কি হবে, উত্তরও বড় হবে ইনশাআল্লাহ।
ঠিক আছে? আচ্ছা, এই আর কি প্রশ্ন উত্তর আপনারা এটা দিয়ে মোটামুটি করতে পারবেন। আর আমরা মান দিয়ে পড়েছিলাম, হ্যাঁ মান দিয়ে যদি আমাদের কাউকে জিজ্ঞাসা করতে হয়, নতুন দেখা হয়েছে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি যে মান একটা, তুমি কে, ঠিক আছে? এখন সে নিজের সম্পর্কে তখন বলবে যে আমি হচ্ছে কি আনা মোহাম্মদ, আমি হচ্ছে মোহাম্মদ, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। বা সে বলল কি যে আনা, আমি হচ্ছি আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ, আনা মুহান্দিসুন, আমি একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আনা মুহান্দিসুন, আমি একজন ইঞ্জিনিয়ার। কোন একজন বোনকে জিজ্ঞাসা করলো মান আংতি, তুমি কে, তার উত্তরে আমরা কি বলবো? যে উত্তর মানে দিবে সে অবশ্যই নিজের সম্পর্কে বলবে। সে বলবে কি যে আনা ফাতিমা তু, আমি ফাতিমা, আনা, সে কি হবে বলেন তো? তিলমিদাতুন, ছাত্রী হলো। আমরা তো এখানে আপাতত সবাই ছাত্রছাত্রী, তাই না? আচ্ছা, অন্য একজনকে জিজ্ঞাসা করলো, সে বললো যে আনা শাবাবাতু, আমি হচ্ছি শাবাবা, আমি কি আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা, ঠিক আছে? আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। আবার আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে মান হুয়া, ঠিক আছে, সে কে? তখন আমরা বলতে পারি যে হুয়া, সে হচ্ছে খালিদ, সে হচ্ছে খালিদ, হুয়া। আমরা কিন্তু এখনো আরেকটু বড় বাক্য শিখি নাই যে সে আমার ভাই, বা হচ্ছে গিয়ে সে আমার বাবা, পিতা, চাচা, ঠিক আছে? মান হাদা, এটা একটু দেখাচ্ছি। মান হুয়া মানে সে, ঠিক আছে? মান হুয়া মানে কি সে। তা হুয়া খালিদুন, হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক, এটা গেল। এখন আমরা বাংলাতে প্রশ্ন করা লাগতে পারে আমাদের যে ইনি কে, তাই না? এই যে ইনি, ইনি, এটা তো প্রশ্ন করা লাগতেই পারে, তাই না? ইনি, তারপর হচ্ছে যে ইনি কে, এটা প্রশ্ন করা লাগতে পারে। তারপর হচ্ছে তিনি, তিনি কে, মানে তিনিটা কিন্তু দূরে বুঝাচ্ছে, ইনি মানে কাছে, তিনি মানে কি দূরে, সম্মানিত ব্যক্তি যে ইনি কে। সেক্ষেত্রে আমরা অবশ্যই হাদা ব্যবহার করবো, তাই না? কারণ আমরা গত দার্সে কিন্তু দেখেছিলাম যে হাদা অর্থ কি ইহা, এটা, ইনি, এই, তাই না? তার মানে ইনি, তাই না? ইনি কে, এটার আমরা তাহলে আরবি কি করব? মান, মান হাদা, ঠিক আছে? মান হাদা অর্থ কি হবে? ইনি কে, তাই না? আবার যদি তিনি হয়, আমাদের আরবিটা যদি বাংলাটা যদি হয় তিনি কে, তখন আবার এটা আরবিটা কি হবে? আরবিটা হবে মান, বলেন তো কেউ একজন, তিনি কে, পুরুষের জন্য বললাম আমরা, তাহলে এটা কি হবে? হ্যাঁ, মান যালিকা, মান যালিকা, তিনি কে। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, আপনারা তো বুঝে গিয়েছেন, ঠিক আছে? এই হলো কি ব্যাপার। গত দর্শে আমাদের পড়াশোনা এই ছোট্ট মোট্ট বিষয়ে একদম অল্প এগুলোই ছিল, ঠিক আছে? আপনারা আপনাদের কি বলে রিভিশন দার্স, প্র্যাকটিস দার্স হয়েছে না বোনদের? বোনদের প্র্যাকটিস দার্স হয়েছে না? আর ভাইয়েরা আপনারা কি প্র্যাকটিস দার্স করেছিলেন? আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা করতে হবে। হ্যাঁ, জাস্ট দার্সের উপর নির্ভর করলে কিন্তু হবে না। কারণ ওস্তাদ যখন পড়িয়ে দেন মনে হয় যেন সব কিছুই তো পারি, এত সহজ বিষয়, এটা না পারার কি আছে, ঠিক আছে? কিন্তু যখন দু একটা প্রশ্ন করা হয় বা নিজে ওটা করতে যায়, তখন আর পারা যায় না। মানে হচ্ছে ওই রান্নার মতো, বোনেরা একটু ভালো বুঝবেন। যখন মা রান্না করেন ছোটবেলা থেকে দেখতে দেখতে মানে এরকম একটা অবস্থা হয়ে যায়, যেটা তো আমি পারি, জাস্ট কোনোদিন রান্না করি নাই শুধু, কিন্তু রান্না করতে গেলে আমি ঠিকই পারবো, এতটুকু আত্মবিশ্বাস আমার আছে, ঠিক আছে? কিন্তু যখনই মনে করেন নিজে নিজে একেবারে কোনো কিছু ছাড়া রান্না করতে যাওয়া হয়, তখন দেখা গেছে যে মানে আস্তে আস্তে আমার না জানার বিষয়গুলো সামনে আসতে শুরু করে, যে কিরে এখন কি লবণ হলুদ, লবণ কি আগে দিতে হবে না পরে দিতে হবে, তাই না? এরকম একটা অবস্থা তৈরি হয় এই আর কি। সুতরাং এই ভাষার ব্যাপারটা মানে শেখার ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যালি শিখতে হয়, এই বিষয়গুলো এরকমই। এই যে কিছুদিন আগে একটা ভিডিও সামনে এসেছিল যে ছোট একটা বাচ্চা, সে হচ্ছে পুলে গেছে, হ্যাঁ, পুলে যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করতেছে যে তুমি এখানে কেন আসছো? সে বলতেছে সাঁতার কাটতে। এখন তার দেখে একটু ডাউট হয়েছে যে এত ছোট বাচ্চাই কি সাঁতার পারে। জিজ্ঞাসা করছে যে তুমি কি সাঁতার পারো? সে বলে যে আমি তো পারি। কোথায় শিখছো? বলছে ইউটিউবে দেখছি আমি। সে ইউটিউবে দেখছে সাঁতার কিভাবে সাঁতরাতে হয়। হ্যাঁ, এখন সে আসছে যে তার ধারণা হয়েছে যে এটা তো সহজই, এটা না পারার কি আছে। কিন্তু যেই পুলে নামছে সেই তো বুঝতেই পারতেছেন কি অবস্থা হবে। সাঁতার তো আর ইউটিউবে দেখে শেখা যায় না, তাই না?
তা এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। সাইকেল চালানো একই কথা, সাইকেল চালানো আপনি কখনোই কি করতে পারবেন না, ইউটিউবে দেখে শিখতে পারবেন না, এটাকে আপনার প্র্যাকটিক্যালি শিখতে হবে। তা ভাষার ব্যাপারটা এরকম, এটাকে আপনি যতই হচ্ছে মানে দার্সে দেখলেন, ওস্তাদ পড়িয়ে দিয়েছেন, যত সহজেই পড়িয়ে দেওয়া হোক না কেন, আপনি যত সময় পর্যন্ত সেটাকে চর্চা না করবেন তত সময় পর্যন্ত এটা হবে না। এটা সাঁতার শেখার মতোই, বুঝতে পেরেছেন? তত সময় পর্যন্ত এটা হবে না। কিন্তু ওস্তাদ যখন পড়িয়ে দিবেন তখন মনে হবে যেটা সহজ, আপনার শব্দার্থগুলো মনে থাকবে। দেখা যাচ্ছে যে হুয়া, হিয়া, হুয়া মানি সে, হিয়া মানি সে, দালিকা মান মানি কে, মা মানি কি, এগুলো মনে থাকবে, সবই বুঝবেন আপনি। ঠিক আছে? তো যখন আপনি লিখতে যাবেন তখন হচ্ছে গিয়ে প্যাচটা লাগবে যে মান হাদা এটা কি হইতে পারে, হাদা মানি তো এটা, তা মান হাদা এটা কে, এটা তো হইতেছে না। ঠিক আছে? মানে এই টাইপের বিভিন্ন ধরনের কনফিউশন দেখবেন আপনার মনের মধ্যে চলে আসবে, বুঝতে পেরেছেন? এটাই শেখার ক্ষেত্রে মানে এই যে আমাদের লার্নিং জার্নিটা, এই জার্নিটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আছে। সেটা কি জানেন? যে উস্তাদ ছাড়া এটা শেখা যায় না। আর তার থেকে বড় অদ্ভুত বিষয় হচ্ছে শেখার পরে উস্তাদ যে পদ্ধতিতে শিখিয়ে দিয়েছিলেন সেই পদ্ধতির কিছু অংশ আমাদের থাকে আর বাকি অংশ নিজেদের থেকে তৈরি হয়ে যায়। আমরা যে হাতের লেখা পারি না, তা যারা মনে করেন আমাদেরকে হাতের লেখা শিখিয়েছিল, ঠিক আছে, একটা জিনিস দেখবেন, যারা আমাদেরকে হাতের লেখা শিখিয়েছিল তা ওই সময় তাদের প্যাটার্ন আমরা শুরুতে ফলো করতাম, কিন্তু এখন কিন্তু আমাদের লেখায় নিজেদের প্যাটার্ন চলে আসছে। তার হুবহু প্যাটার্ন কিন্তু এখন আর আমরা ফলো করি না। ঠিক আছে? আর এই নিজস্ব প্যাটার্নটা যত সময় পর্যন্ত আমাদের মধ্যে না আসবে তত সময় পর্যন্ত আপনি কমফোর্ট হবেন না কোনো কিছুতেই না, বুঝতে পেরেছেন? এটা রান্না হোক, সাঁতার হোক, বা মনে করেন সাইকেল চালানো হোক, আর ভাষা হোক না কেন, একটা নিজস্ব প্যাটার্ন চলে আসবে কিছুদিন পরে। এই প্যাটার্নটা যখন আসে ওইটা হচ্ছে আপনার কমফোর্ট জোন। ঠিক আছে? মানে ওইটা হচ্ছে অটো পাইলট মোড, যেটাকে বলে যে এখন আর আপনার এটার জন্য আলাদা কোনো এফোর্ট দিতে হচ্ছে না, জাস্ট চলে যাবে, বুঝতে পেরেছেন? এটা আর কি। আর এই জন্য আমাদের একটু এফোর্ট দিতেই হবে প্রথম দিকে। আচ্ছা, যাই হোক, আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার আমরা আজকের পড়ার দিকে একটু যাচ্ছি। দেখেন, আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের আজকের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে মাউসুফ ও সিফাত। মাউসুফ ও সিফাত। এখন প্রথমে আমরা জানবো যে সিফাত সম্পর্কে। সিফাত কি, এটা তো আমরা বুঝতেই পারতেছি যে সিফাত মানে হচ্ছে গিয়ে গুণ বুঝায়, যে ওর তো সিফাত মানে সুরাত সিরাত, তারপর হচ্ছে গিয়ে সিফাত খুব বেশি একটা ভালো না, ওর গুণ মানে চরিত্র ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা যেটাকে বুঝাই। ঠিক আছে? সিফাত অর্থ হচ্ছে গুণ, বুঝতে পেরেছেন? সিফাত বলতে আমরা কোনো গুণকে বুঝি, বাংলা ব্যাকরণে যাকে বলা হয় বিশেষণ। ঠিক আছে? যাকে বলা হয় বিশেষণ। গুণবাচক কিছু শব্দ আমরা একটু দেখি, এটা দেখলে আমরা বুঝেই যাব গুণ কোনগুলো আসলে। দেখেন, জাদিদুন, জাদিদাতুন, এটা কিন্তু আপনার গত নতুন শব্দার্থের ভিতরে সম্ভবত দেওয়া ছিল মুখস্থ করার জন্য, তাই না? এখানে আবার দেওয়া হয়েছে, মানে আপনারা ভুলে যাওয়ার আপনাদের কোনো সুযোগই নেই। মানে প্রথম স্টেপে ভুলে গেছেন, দ্বিতীয় স্টেপে সেটাকে আপনাদের আবার স্মরণ করিয়ে দেওয়া হবে। ঠিক আছে? জাদিদুন, জাদিদাতুন নতুন, কাদিমুন, কাদিমাতুন পুরাতন, কাবিরুন, কাবিরাতুন বড়, সগীরুন, সগীরাতুন ছোট। এই যে নতুন পুরাতন, বড় ছোট, সুন্দর অসুন্দর, ভালো খারাপ, জামিলুন, জামিলাতুন সুন্দর, কবিহুন, কবিহাতুন অসুন্দর, জাইয়িদুন, জাইয়িদাতুন ভালো, সাইয়্যিউন, সাইয়্যিয়াতুন খারাপ। হ্যাঁ, এই যে জামিলুন, জামিলাতুন প্রত্যেকটাতে দুইটা করে শব্দ আছে। হ্যাঁ, দুইটা করে শব্দ কেন, এটা আমরা অলরেডি বুঝে গেছি যে একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। কিভাবে বুঝলাম? শেষে গোলতা আছে আর একটা শেষে কি নাই, গোলতা নাই। এর মাধ্যমে কিন্তু আমরা বুঝে গেছি যে মুযাক্কার মুআন্নাস, তার মানে যখন কোনো একটা মুযাক্কার শব্দকে বলতে হবে যে এই জিনিসটা নতুন, তখন আমাদের জাদিদুন বলতে হবে। আবার যখন কোনো একটা মুআন্নাস শব্দের বলতে হবে তখন বলতে হবে জাদিদাতুন। যেমন আমরা স্লাইডে যাওয়ার আগেই একটু দেখে নেই, স্লাইডের থেকে আসলে লিখে দেখালে মনে হয় একটু আমাদের ভালো আয়ত্ত হয়, তাই না? না কি বলেন আপনারা? আচ্ছা, হ্যাঁ, দেখেন, যেমন আমরা বলবো যে প্রথমে একটু আর বাংলাটা লিখে নিচ্ছি, একটি নতুন কিতাব, একটি নতুন কিতাব। হ্যাঁ, তা এখন কথা হচ্ছে কিতাবের বাংলাটাও আমরা হচ্ছে মানে আরবিটাও আমরা জানি। যেমন কিতাবের আরবি হচ্ছে কিতাবুন, এবং নতুনের আরবি হচ্ছে কি দুইটা, জাদিদুন, একটা হচ্ছে জাদিদুন আর একটা হচ্ছে কি জাদিদাতুন। জাদিদুন একটা, জাদিদাতুন একটা। এখন আমাদের কাছে তিনটা শব্দ আছে, কিতাবের আছে একটা, নতুনের আছে কয়টা, দুইটা। হ্যাঁ, এখন এটার ব্যবহার পদ্ধতি কিন্তু আমরা এখনো জানি না, আমরা জাস্ট হচ্ছে কি শব্দগুলো জানতেছি। এখন আমরা আরো একটা বাক্য নিয়ে নেই, আর একটা বাক্য তো হবে না, এটা একটি নতুন কিতাব তো আর বাক্য হয় না। একটি নতুন মাদ্রাসা বলি। হ্যাঁ, একটি নতুন মাদ্রাসা। নতুন মাদ্রাসা হওয়ার অনেক দরকার আছে, মাদ্রাসার অনেক কমতি আমাদের দেশে, যদিও মনে হয় যে এত এত মাদ্রাসা
আসলে মানসম্মত মাদ্রাসার কোনটি, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমাদের এখন আরেকটা শব্দ চলে আসছে কি মাদ্রাসা, তার মানে আমাদের আরো একটা শব্দ লাগবে মাদারাসাতুন, মাদারাসাতুন। আর হচ্ছে জাদিদুন, জাদিদাতুন তো আমাদের কাছে আছেই আগে থেকে। তারপর আমরা আবার একটু লিখি জাদিদুন, জাদিদাতুন। হ্যাঁ, এবার হচ্ছে আমরা দুটোকে মিলাবো যে একটি নতুন মাদ্রাসা, তাই একটি কিতাব তো কিতাবুন পাইলাম, তার সাথে এখন জাদিদুন বা জাদিদাতুন যে কোনো একটা নিতে হবে। এখন আমরা নিব কোনটা? অবভিয়াসলি আমরা কোনটা নিব? জাদিদুনটাকে নিব, কারণ হচ্ছে এটা মুযাক্কার। কিতাবুনের সাথে মুযাক্কার মুযাক্কার হবে কেন? কারণ আরবি ভাষায় ফ্রি মিক্সিং এর কি নাই, কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? মানে মুযাক্কারের সাথে মুআন্নাসকে বসাই দিলে হবে না, তাদেরকে কি করতে হবে? বৈধভাবে, সামাজিকভাবে ইত্যাদি যেই পন্থা আছে সেই বিবাহ পড়াইতে হবে। সেটা পড়ানোর কিন্তু সুযোগ আছে, বুঝতে পারছেন? এটা সামনে আসবে, আমরা তখন আবার বসাবো, সমস্যা নেই। স্বাভাবিকভাবে মৌসুফ সিফাতের ক্ষেত্রে এখানে বসতে পারবে না, কিতাবুন জাদিদুন হবে। এবং মাদ্রাসাতুনের ক্ষেত্রে কি হবে? মাদ্রাসাতুন জাদিদাতুন, কিতাবুন জাদিদুন, মাদ্রাসাতুন জাদিদাতুন। হ্যাঁ, অবশ্যই পর্দা করাতে হবে, এখানে ফ্রি মিক্সিং এর কোনো কি নাই, সুযোগ নাই। আচ্ছা, এখন এইখানে আপনারা উদাহরণটা একটু দেখেন যে কিতাবুন জাদিদুন, মাদ্রাসাতুন জাদিদাতুন। ঠিক আছে, একটি নতুন কিতাব, একটি নতুন মাদ্রাসা। হ্যাঁ, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এখানে একটা বিষয় দেখেন, মানে অলরেডি কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারতেছি যে মৌসুফ। আচ্ছা একটু আমরা এখানে এই যে সিফাতটা বুঝতে পারতেছিলাম যে সিফাত কাকে বলে, গুণ বুঝি। সিফাত বলতে আমরা গুণ বুঝি বাংলা ব্যাকরণে, যাকে বলা হয় বিশেষণ। এখন এইগুলো হচ্ছে গিয়ে সিফাতের শব্দ, ঠিক আছে, এইগুলো দিয়ে গুণ বুঝানো হয়। তাহলে যার গুণ বুঝানো হচ্ছে সেটা হবে মৌসুফ, বুঝতে পেরেছেন? যার কি গুণ বুঝানো হচ্ছে সে কি হবে? মৌসুফ হবে। তার মানে কিতাবুন এটা হচ্ছে কি মৌসুফ, মানে তার গুণ বর্ণনা করা হচ্ছে। আর এই জাদিদুনটা হবে কি তাহলে বলেন তো? জাদিদুনটা হবে কি? সিফাত, বুঝতে পেরেছেন? কিতাবুন জাদিদুন, এখানে জাদিদুনটা হচ্ছে মৌসুফ। আচ্ছা কি বলতেছি, একটু এইটাকে আমরা একটু সামনে নিয়ে আসি আর কি। হ্যাঁ, এই যে দেখেন কিতাবুন জাদিদুন, তাহলে এর মধ্যে আমরা জাদিদুনটা হচ্ছে গুণ, সুস্পষ্ট বুঝতেই পারতেছি নতুন। তাহলে জাদিদুনটা হচ্ছে কার সিফাত, কার গুণ? মানে এই নতুনটা কে? নতুনটা হচ্ছে কিতাব, তার মানে কিতাবের গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে কিতাবটা হবে মৌসুফ, আর যে শব্দের মাধ্যমে গুণটা বর্ণনা করা হবে সেটা হবে সিফাত। এখন কথা হচ্ছে এই মৌসুফ সিফাতের মধ্যে আমরা একটা কমন বিষয় লক্ষ্য করতেছি, সেটা কি? মৌসুফ যদি মুযাক্কার হয় সিফাতটাও মুযাক্কার হচ্ছে, মৌসুফ যদি মুআন্নাস হয় সিফাতটাও মুআন্নাস হচ্ছে। পাশাপাশি মৌসুফে যেই পেশ হইছে সিফাতেও কি হইছে? পেশ হইছে। মৌসুফে মাদ্রাসাতুনে পেশ হইছে, জাদিদাতুনেও কি হইছে? পেশ হইছে। এর মানে এদের দুইজনের মধ্যে কিছু বিষয় কি থাকতে হবে? মিল থাকতে হবে। এই বিষয় ছাড়া এগুলো কি হতে পারবে না, তৈরি হতে পারবে না। ঠিক আছে, এই প্রাথমিক বিষয়টা যেহেতু আমরা দেখলাম, এবার আমরা একটু স্লাইডে ফিরে যাই। এবার দেখি, দেখেন ব্যবহার, মৌসুফ সিফাতের ব্যবহার কিভাবে? কিতাবুন প্লাস জাদিদুন সমান সমান কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। মাদ্রাসাতুন প্লাস জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন, একটি নতুন মাদ্রাসা। ঠিক আছে, এরপর এখানে আরো বিস্তারিত কিছু দিয়ে দেওয়া হয়েছে যে মুযাক্কার এবং মুআন্নাসের কিছু ব্যবহার। এখানে দেখেন একটি শব্দটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিয়েছি, কেন? কারণ হচ্ছে আমরা চাইলে একটি বলতেও পারি, নাও বলতে পারি। ওয়ালাদুন সগীরুন, ছোট ছেলে, ঠিক আছে, বা একটি ছোট ছেলে, উভয়টাই আমরা কি করতে পারি? বলতে পারি। বাংলাতে আপনি একটি ছোট ছেলে বলেন আর শুধু ছোট ছেলে বলেন, উভয় ক্ষেত্রেই কি ওয়ালাদুন সগীরুন শব্দটাই কি আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, পাশাপাশি আমরা এটাও দেখতে পারতেছি যে মুযাক্কার মুযাক্কার মিলতেছে, তারপর হচ্ছে পেশ পেশ মিলতেছে, এটা মিল থাকতেই হবে। হ্যাঁ, এই বিষয় নিয়ে সামনে একটু ছোট্ট আলোচনাও আছে আমাদের, যার কারণে এটা আপনাদের খেয়াল করাই দিলাম। এটা হচ্ছে আরো দুইটা বিষয় আছে, যে দুইটা বিষয় এদের মিল থাকতে হবে। ঠিক আছে, দেখেন ওয়ালাদুন সগীরুন ছোট ছেলে, তিফলুন সগীরুন ছোট শিশু। ওয়ালাদুন মানে কি? ছেলে, আর সগীরুন মানে ছোট, মানে একটা ছোট্ট ছেলে। আর একটা হচ্ছে তিফলুন, তিফলুন মানে শিশু, মানে কি ছোট্ট একটা বাচ্চা শিশু আর কি। তিলমিদুন জাদিদুন নতুন ছাত্র, কলামুন জামিলুন একটি সুন্দর কলম, বাইতুন কাবীরুন একটি বড় ঘর, বিনতুন সগীরাতুন একটি ছোট মেয়ে, তিফলাতুন সগীরাতুন একটি ছোট্ট শিশু,
বাংলাতে আসলে মেয়ে শিশু আর ছেলে শিশু উভয়ের ক্ষেত্রেই শিশু শব্দটাই ব্যবহৃত করা হয়, মানে ব্যবহার করা হয় আর কি, হ্যাঁ। যার কারণে আমরা ছোট শিশু উভয়টা অর্থ একই হচ্ছে, কিন্তু আরবিতে এটা ভিন্ন। তিফল মানে হচ্ছে গিয়ে তিফলুন সগীরুন, আর এটা হচ্ছে তিফলাতুন সগীরাতুন। আচ্ছা, আমরা ওই যে কি বলি, অনেককে এটা দুষ্টামি করে বা কিছুটা ওই দেখা গেছে কেউ একটু কম বুঝলে আমরা তাদেরকে কি বলি, যে তুমি কি কি বলে এটাকে, অন্টুর পোলাপান নাকি, মানে এই টাইপের একটা কথা বলি না আমরা। হুম। আমরা সম্ভবত এরকমই সম্ভবত বলি, তাই না, যে তুমি কি অন্টুতে পড়ো। আরব দেশে এই টাইপের একটা কথা আছে, যে মক্তব আছে না, আমরা যে ছোটবেলায় সকালবেলা মসজিদে গিয়ে পড়তাম মক্তব, তো এই দেশে এরকম ওই মক্তব প্রচুর পরিমাণে আছে, যেখানে হচ্ছে গিয়ে এগুলো পড়া হয়। তা যারা মক্তবে পড়ে তাদেরকে বলা হয় হচ্ছে তিফলে মক্তব। বুঝতে পেরেছেন? তিফল মক্তব মানে কি, মক্তবের শিশু। হ্যাঁ। তো এখানে যদি বড় কেউই কোনো ছোটদের মতো কোনো কাজ করে ফেলে, তখন তাদেরকে বলে যে তুমি কি তিফলে মক্তব। বুঝতে পেরেছেন? তিফল থেকে মনে হইলো। না, আমি হচ্ছে মিশর আসার পরে আমার এক উস্তাজ এরকম আমাকে বলেছিলেন, মানে হচ্ছে একটা কার্ড দিয়েছিলেন আমাকে, ওই যে স্কলারশিপ পাওয়ার পরে স্কলারশিপের যেই অর্থটা, এটা তো ব্যাংকের এটিএম থেকে উঠাতে হয় কার্ড দিয়ে। সুতরাং ওই কার্ডটা আমার হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়ার পর আমি যখন আর পুনরায় আনতে গিয়েছি যে উস্তাজ আমার এই কার্ডটা তো হারিয়ে গিয়েছে, তখন আমাকে একটা ধমক দিয়েছে যে তুমি কি তিফলে মুক্ত, যে কার্ড হারিয়ে ফেলছো। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়, এই যে এখানে, হ্যাঁ। তিফলাতুন সগীরাতুন ছোট শিশু, হ্যাঁ। তিলমিদাতুন জাদিদাতুন নতুন ছাত্রী, কুররাসাতুন জামিলাতুন একটি সুন্দর খাতা, মাদিনাতুন কাবীরাতুন একটি বড় শহর। আচ্ছা, একজনে প্রশ্ন করছেন যে গত দর্শে বলেছিলেন যে এরকম এরকম করে জুমলা হবে না, তাহলে এখানে যে এমন কিতাবুন জাদিদুন এই ক্ষেত্রে আছে, এখানে তো জুমলা হয় নাই তো। বাক্য কিভাবে হয়েছে দেখেন, আমি আপনাকে বললাম যে আপনি আমার সামনে বসে আছেন, বা আমি আসলাম হঠাৎ, বা কেউ একজন আসলো এসে বলল যে একটি ছোট ছেলে। এখন এই কথাটা বলার পরে আপনি কি করবেন, মানে তার চেহারা দিকে তাকাই থাকবেন না, যে মানে তারপরে কি একটি ছোট ছেলে কি হয়েছে, মানে একটি ছোট ছেলে কি অবস্থা, তাই না। এটাই আর কি। তার মানে বাক্য কিন্তু পূর্ণ হলো না। বাক্য কোনটাকে বলবে, বাক্য হচ্ছে যেটা বলার পরে আপনি বুঝতে পারবেন, একটা তথ্য পাবেন। একটা বাক্য থেকে আপনি যখন একটা তথ্য পাবেন, তখন সেই বাক্যটা কি পূর্ণ বাক্য। যেন আমি বললাম যে আমি মোহাম্মদ, আপনি বুঝলেন যে আমার নাম হইতেছে কি মোহাম্মদ, আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম। তা আমি একজন ছাত্র, আচ্ছা বুঝতে পারলাম যে আপনি একজন ছাত্র। তা আমি বললাম যে একটা ছোট ছেলে কি হয়েছে, পরে বলো তারপরে কি। ঠিক আছে, তার মানে কি বুঝে গেল যে বাক্য পূর্ণ হয় নাই। শুধুমাত্র এটা মানে আরবি বাদ দেন, আমরা আরবিতে দরকার নেই, বাংলাতেই দেখি। এই যে একটি ছোট ছেলে যদি বলি, একটি ছোট শিশু, একটি ছোট মেয়ে কি হয়েছে, একটি ছোট শিশু, একটি ছোট মেয়ে কি হয়েছে, কিছুই হয় নাই, তাই না। এটাই আর কি, বাক্য পূর্ণ হচ্ছে না। তার মানে এটা বাক্য পূর্ণ হওয়ার জন্য আমাদেরকে অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে। ঠিক আছে। মৌসুফ সিফাতের কি অন্য কোনো নাম আছে, অর্থাৎ অন্য কোনো নামেও কি টার্মগুলো পরিচয় দেওয়া হয় আরবিতে? না, এগুলোর অন্য কোনো নাম নেই, এটাই নাম মৌসুফ সিফাত। ঠিক আছে, মানে গুণ বোঝানোর ক্ষেত্রে গিয়ে এটার নাম এটাই। যার গুণ বর্ণনা করা হবে কিতাবুন মৌসুফ, যেই শব্দের মাধ্যমে তার গুণটা বর্ণনা করা হবে সেটা হবে সিফাত। বুঝতে পেরেছেন? এবং উভয়টা মিল থাকতে হবে চারটা দিক থেকে। তার ভিতরে আমরা দুইটা দিক অলরেডি পড়ছি, আরও দুইটা দিক একটু পরেই পড়বো। একটা হচ্ছে মুদাক্কার মুআন্নাসের দিক থেকে দুটোটা সেম হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি হরকতের দিক থেকে, হরকতটা হচ্ছে সবার লাস্টে অবশ্য। মানে তিনটা বিষয় থাকলে আমরা নিশ্চিত হব এটা মৌসুফ সিফাত হয়েছে। যখন মৌসুফ সিফাত হবে তখন উভয়টার হরকতটা কি হবে, সেম আমাদেরকে দিতে হবে। এটা তো অটোমেটিক হবে না, হরকতটা আমরা দিব, এটাই আর কি। ঠিক আছে, তাহলে আমরা মৌসুফ সিফাত বাক্য বানানো কি এতটুকু বুঝতে পারছি কিনা, বা মানে একটা শব্দের কিভাবে সিফাত আনতে হবে, হুম, এটা কি আমরা বুঝতে পেরেছি? বলেন তো। আচ্ছা, যদি আমরা এতটুকু বুঝে থাকি, তাহলে এবার আমরা হচ্ছে একটু নিয়মগুলা দেখে নিই। দেখেন, আমরা এত সময় যে নিয়মগুলো বলছি ওইগুলোই আর কি, হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের মৌসুফ সিফাতের ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে যে শব্দটি গুণ বুঝায় তাকে সিফাত বলে। ঠিক আছে, যার গুণ বুঝায় তাকে মৌসুফ বলে। এখন আমি যদি আপনাদেরকে কয়েকটা বাক্য দিয়ে যদি প্রশ্ন করি, যে আমি বললাম হচ্ছে কমিসুন, কমিসুন মানে হচ্ছে গিয়ে জামা, হ্যাঁ। কমিসুন জামিলুন, আপনারা এখানে বলেন তো কমিসুন শব্দটা হচ্ছে মানে কমিশন শব্দটা কি হয়েছে, মৌসুফ না সিফাত? বলেন তো।
কমিসুন শব্দটা মৌসুফ হয়েছে না সিফাত হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। কমিশন শব্দটা মৌসুফ হয়েছে কেন? কারণ কমিশন শব্দটা সিফাত হওয়ার কোনো সুযোগই নেই। কারণ কমিশন তো আমরা কারো গুণ হিসেবে বলতে পারি না যে তুমি একটা জামা, এটা কি বলতে পারি? এটা তো বলতে পারতেছি না, তাই না? বা হচ্ছে অন্য যে কোনো কিছু হোক না কেন, কমিশন কারো সিফাত হতে পারে না। জামিলুন সুন্দর, এই জামিল মানে জামিলুন হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে কি সিফাত। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যার গুণ বুঝে তাকে মৌসুফ বলে। নাম্বার 3, চার দিক থেকে মৌসুফ ও সিফাত সর্বদা সমান থাকবে। হ্যাঁ, আমরা এই বিষয়টা বলার পরে এই পুরো বিষয়টাকে আরও একবার রিভিশন দিব, তখন আপনারা আরও ভালো করে খেয়াল করবেন। আপাতত এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। নাম্বার 3 হচ্ছে চার দিক থেকে মৌসুফ ও সিফাত সর্বদা সমান থাকবে। আর এক্ষেত্রে সিফাত সর্বদা মৌসুফের অনুসরণ করবে, ঠিক আছে? কারণ গুণ তো পরে আসে, আগে হচ্ছে গিয়ে অস্তিত্ব, তারপরে হচ্ছে গিয়া মানে তার গুণাগুণ, তাই না? এটাই যার কারণে 1 নাম্বার হচ্ছে মুযাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে মৌসুফ সিফাত মিল থাকবে, অর্থাৎ মৌসুফ যদি মুযাক্কার হয় সিফাত সর্বদা মুযাক্কার আনতে হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাস আনতে হবে। নাম্বার 2, শেষ অক্ষরের হরকতের দিক থেকে, আচ্ছা এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। আর শেষ অক্ষরের হরকতের দিক থেকে এটা হচ্ছে একদম সর্বলাস্ট হবে, দ্বিতীয়তে না। আচ্ছা, হ্যাঁ দেখুন, 1 নাম্বার হচ্ছে মুযাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে উভয়টা সেম হবে। নাম্বার 2 হচ্ছে বচনের দিক থেকে, মানে এক বচন বহু বচনের দিক থেকে। আমরা আপাতত সবাই আমরা তো এক বচন পড়ছি, দ্বিবচন বা বহু বচন এখনো পড়ি নাই, যার কারণে আমাদের আপাতত প্যাচ লাগবে না, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এক বচন হলে এক বচন উভয়টা সেম হতে হবে। নাম্বার 3 হচ্ছে মারিফা নাকিরার দিক থেকে। এখন মারিফা নাকিরা আমরা এখনো পড়ি নাই, ঠিক আছে? এটা আজকেই পড়বো, এটা একটু সামনে আসতেছে। নাম্বার 4 হচ্ছে শেষ অক্ষরের দিক থেকে। এই তিনটা যদি সেম হয় তখন উভয় শব্দের শেষ অক্ষরের হরকত সেম থাকতে হবে, ঠিক আছে? তখন আমরা কি করব, উভয় হরকতের শেষ অক্ষরে সেম কি করব, হরকত দিব। নাম্বার 4 হচ্ছে শুধুমাত্র মৌসুফ ও সিফাত মিলে কখনোই তা একটি পূর্ণ বাক্য হতে পারবে না। বুঝতে পেরেছেন? যেমনটা আমরা ইতিপূর্বেই দেখে ফেলেছি যে কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। তা একটি নতুন কিতাব কি? যদি আমি বলি যে এটা একটি নতুন কিতাব, আচ্ছা তাহলে বুঝলাম যে এইটা একটা নতুন কিতাব। কিন্তু আমি জাস্ট বললাম হচ্ছে একটি কিতাব, ঠিক আছে? তার একটি নতুন কিতাব, এটা তো কোনো বাক্য হইল না, তাই না? এটাই শুধুমাত্র মৌসুফ এবং সিফাত মিলে একটি পূর্ণ বাক্য কখনোই হতে পারে না। আচ্ছা, এই বিষয়টাকে মৌসুফ সিফাতের ব্যাপারটাকে আমি আরও একবার বলতেছি, যেহেতু অনেক কথা বলা হয়ে গেছে, অনেকের কাছে মনে হইতে পারে মানে অনেক বেশি বলা হয়েছে। একদমই সহজ, দেখেন আমাদের মৌলিক আলোচনার প্রথম আলোচনা হচ্ছে মৌসুফ সিফাত। সিফাত বলতে আমরা গুণকে বুঝি, বাংলা ব্যাকরণে যাকে বলা হয় বিশেষণ। যেমন এই যে গুণবাচক কিছু শব্দ, নতুন পুরাতন, বড় ছোট, সুন্দর অসুন্দর, ভালো খারাপ, এগুলোর আরবি প্রতিশব্দ হচ্ছে এগুলা, ঠিক আছে? এগুলো দিয়ে বাক্য মানে বাক্য বলতে এগুলো আমাদের ব্যবহার করতে হবে কিভাবে? এই যে মুযাক্কার শব্দের সাথে মুযাক্কার শব্দ বসাতে হবে। যেমন কিতাবুনের যদি আমি গুণ বর্ণনা করতে চাই, যে গুণ বর্ণনাটা হবে তার মুযাক্কার যে ফরম্যাটটা আছে সেটা তার সাথে বসে যাবে। কিতাবুন প্লাস জাদিদুন, কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। মাদ্রাসাতুন প্লাস জাদিদাতুন, অর্থাৎ জাদিদুনের মুআন্নাস ফরম্যাটটা হবে কি, মাদ্রাসাতুনের সাথে বসবে। তাহলে হয়ে গেল মাদ্রাসাতুন জাদিদাতুন, একটি নতুন মাদ্রাসা। আচ্ছা, এখানে আরও কিছু উদাহরণ দেওয়া হয়েছে যে মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে আলাদা আলাদা করে, যে ওয়ালাদুন সগীরুন ছোট্ট ছেলে, বিনতুন সগীরুন ছোট্ট মেয়ে, তিফলুন সগীরুন একটি ছোট্ট শিশু, তিফলাতুন সগীরাতুন একটি ছোট্ট শিশু, তিলমিদুন জাদিদুন একজন নতুন ছাত্র, একজন নতুন ছাত্রী, কলামুন জামিলুন একটি সুন্দর কলম, কুররাসাতুন জামিলাতুন একটি সুন্দর খাতা, বাইতুন কাবীরুন একটি বড় ঘর, মাদিনাতুন কাবীরাতুন একটি বড় শহর, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার। এর উপর ভিত্তি করে আমরা কিছু নিয়মকানুন পড়েছিলাম। 1 নম্বর হচ্ছে যে শব্দটা গুণ বুঝায় সেটাকে সিফাত বলে, যেমন এই যে নতুন পুরাতন ছোট বড় আরও যা যা আছে। নাম্বার 2 হচ্ছে যার গুণ বুঝাবে তাকে বলা হবে মৌসুফ, হ্যাঁ, যার গুণ বর্ণনা করা হচ্ছে। নাম্বার 3, চার দিক থেকে এই মৌসুফ এবং সিফাতের মধ্যে সর্বদা সমান থাকবে, মানে মিল থাকতে হবে, ঠিক আছে? আর এক্ষেত্রে সিফাত সর্বদা মৌসুফের অনুসরণ করবে, ঠিক আছে? মৌসুফ যেমন হবে সিফাত তেমন হবে, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে মুযাক্কার ও মুআন্নাসের দিক থেকে, তার মানে মৌসুফ যদি মুযাক্কার হয় সিফাতও মুযাক্কার হবে, মৌসুফ মুআন্নাস হলে সিফাতে কি হবে, মুআন্নাস হবে। নাম্বার 2 বচনের দিক থেকে, অর্থাৎ এক বচন বহু বচন,
নাম্বার 3 মারিফা ও নাকেরার দিক থেকে। মারিফা নাকেরার দিক থেকে বলতে কি, এটা আমরা একটু পরেই দেখব। নাম্বার 4 শেষ অক্ষরের হরকতের দিক থেকে। ঠিক আছে, শেষ অক্ষরের হরকতের দিক থেকে। এই তিনটা বিষয় যখন আমাদের কাছে নিশ্চিত হয়ে যাবে, তিন দিক থেকে এই দুইটা সেম, তখন সেটা মৌসুফ সিফাত হওয়া ছাড়া অন্য কোনো কি নেই, গতি নেই। তখন আমরা উভয়টার শেষ অক্ষরের হরকত সেম সেম দিয়ে দেব। নাম্বার 4 শুধুমাত্র মৌসুফ সিফাত মিলে কখনোই তা একটি পূর্ণ বাক্য হতে পারবে না। বুঝতে পেরেছেন? এই ছিল আমাদের মৌসুফ সিফাত সংক্রান্ত আজকের একদম সংক্ষিপ্ত আলোচনা। এই আলোচনাটুকু আমরা কি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, একজন বলছেন একবচন বহুবচন কিভাবে বুঝবো? আপাতত তো আমি বলে দিলাম যে আপাতত আমরা হচ্ছে যতগুলো শব্দ পড়তেছি এগুলো সব একবচন। ঠিক আছে, বহুবচন এগুলো আলাদা হয়, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? বহুবচন আলাদা হয়। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন হচ্ছে যে কিতাবুন, হ্যাঁ, কিতাবুন শব্দটা, কিতাবুন, আচ্ছা বাংলা চলতেছে, কিতাবুন শব্দের বহুবচন হচ্ছে কুতুবুন। জিম দিয়ে বোঝানো হচ্ছে কি জমা, মানে আরবিতে বহুবচনকে বলে জমা। ঠিক আছে, কিতাবুন কুতুবুন, এই যে কুতুবুন শব্দটা বহুবচন। আবার হচ্ছে এটার তো তাসনিয়াও আছে। ঠিক আছে, আরবি ভাষার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আরবি ভাষাতে হচ্ছে দ্বিবচন থাকে। যেমন কিতাবুন কিতাবানে, কিতাবুন কিতাবানে কুতুবুন। কিতাবুন মানে একটি কিতাব, কিতাবানে মানে দুইটি কিতাব, আর কুতুবুন মানে হচ্ছে গিয়া একাধিক কিতাব। ঠিক আছে, আবার হচ্ছে দেখা গেছে এই যে মাদ্রাসাতুন, তাহলে মাদ্রাসাতুন আরবিতে একবচন বহুবচন বোঝা খুবই সহজ। এর তাসনিয়া, ঠিক আছে, তাসনিয়া মানে হচ্ছে গিয়া দ্বিবচন। বুঝতে পেরেছেন? মাদ্রাসাতুন, এটা কিন্তু আপনাদের ওভাবে মুখস্থ করতে হবে না, জাস্ট আমি আপনাদের একটু বোঝানোর জন্য, হ্যাঁ, যে আরবি ভাষাতে আসলে একবচন দ্বিবচন বহুবচন কিভাবে হয়। মাদ্রাসাতুন, মাদ্রাসাতানে, মাদা রিসু। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হয়। এর বহুবচন আরবি ভাষার কিছু বহুবচনের নিয়মকানুন একটু অন্যরকম। ঠিক আছে, এটা জাস্ট মুখস্থ করতে হয়, এখানে নিয়ম বললে হবে না। তবে দ্বিবচনটা নিয়ম অনুযায়ী হবে, কিন্তু বহুবচনটা আপনাদের মুখস্থ করতে হবে, যে কিতাবুন কুতুবুন মাদ্রাসাতুন মাদারিসু। দ্বিবচন মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট শব্দের পর একটা আলিফ নুন বৃদ্ধি করলে দ্বিবচন হয়ে যায়। ঠিক আছে, যেমন এই যে কমিসুন আছে কমিসনে। ঠিক আছে, এই আর কি। সুতরাং যখন এই যে কুতুবুন হবে, মাদারিসু হবে, এগুলো আবার ওই যে আর জাদিদুন যে শব্দ, এগুলোরও বহুবচন আছে ভিন্ন। যেমন জাদিদুন, এটা তাসনিয়া তো বুঝতেই পারতেছি, জাদিদান আলিফ নুন বৃদ্ধি করলেই এটা তাসনিয়া হয়ে যাচ্ছে। জাদিদুনের বহুবচন হচ্ছে কি জুদুদুন, হ্যাঁ, জাদিদুনের বহুবচন জুদুদুন। আবার হচ্ছে জাদিদাতুন, মানে জাদিদাতুন যেটা আছে মুআন্নাস, এটার বহুবচন হচ্ছে জাদিদাতুন, জাদিদাতুন। এই যে এভাবে, বুঝতে পেরেছেন? তাসনিয়া অর্থ হচ্ছে দ্বিবচন। দ্বিবচন মানে হচ্ছে কি যে দুইটা বুঝাবে। যেমন কিতাবানে, এটা তাসনিয়া, এটা হচ্ছে কি দুইটা। ঠিক আছে, এই যে তাসনিয়া, তাসনিয়াতুন, এটাকে আমরা অক্ফ করে বলি তাসনিয়া। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে জমা, যে জামাউন, হ্যাঁ, জামাউন, এটাকে আমরা বলি কি জমা। তাসনিয়া মানে হচ্ছে দ্বিবচন, জমা মানে কি বহুবচন। বুঝতে পেরেছেন? আচ্ছা, মৌসুফ ভার্ব না, মৌসুফ কাজ বোঝায় না, ভার্ব হলো যা দিয়ে কাজ বোঝায়। হ্যাঁ, মৌসুফ ভার্ব না কিন্তু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে মাদ্রাসায় আমাদের কখনো ইংরেজি সাবজেক্ট ছিল না। বুঝতে পেরেছেন? যার কারণে ইংরেজির কিছুটা দুর্বলতা আছে। দুর্বলতা আছে বলছে, একাডেমিকভাবে আমার ইংরেজি কখনো পড়া হয় নাই। ওই শুধুমাত্র ছোটোবেলাতে প্লে নার্সারিতে ওই যে এবিসিডি, আমার পড়াশোনা ইংরেজি ক্ষেত্রে এতটুকুই। ঠিক আছে, তবে ইংরেজি এখন শেখা হচ্ছে, ব্যক্তিগতভাবেই শেখা হচ্ছে আপাতত। যেহেতু কোথাও একাডেমিকভাবে ভর্তি হওয়ার আপাতত মানে সময় নেই, সুযোগ নেই। তবে আমাদের এখানে ভর্তি হওয়া হবে। আর আজহারে যেহেতু আমাদের ইংরেজি সাবজেক্ট আছে, যার কারণে কিছুটা আপাতত পড়া হচ্ছে আর কি। বুঝতে পেরেছেন? এই আর কি। তবে খুব দ্রুতই শিখে ফেলা হবে ইনশাআল্লাহ। যার কারণে ওর ব্যাকরণ ইত্যাদি বিষয়গুলো আমরা একটু আপাতত কম বুঝি। যখন শেখা হবে তখন সেভাবে কোর্সকে নতুন করে সাজানো হবে আবার। ঠিক আছে? আচ্ছা, এই যে একবচন দ্বিবচন বহুবচন, এটা আপনাদের জাস্ট একটা আপনার ধারণা নিয়ে রাখেন যে আরবি ভাষায় একবচন দ্বিবচন বহুবচনটা এভাবে হয়। ঠিক আছে, জমা মানে হচ্ছে বহুবচন। আচ্ছা, এটা একটু বাংলা তাহলে লিখেই দিচ্ছি আমি। তাসনিয়া অর্থ হচ্ছে দ্বিবচন, হ্যাঁ, আর বাংলার ডাইমেনশন হচ্ছে মানে বাম থেকে ডানে যাবে, আরবি হচ্ছে ডান থেকে বামে। সুতরাং উভয় ল্যাঙ্গুয়েজ একসাথে লিখতে গেলে মানে মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়তে হয়। বহু বচন,
ঠিক আছে, তাসনিয়া মানে দ্বিবচন, আর জামা অর্থ হচ্ছে কি বহু বচন। মানে ব্যাপারটা হচ্ছে কি এরকম, কেমন যেন ডানে যেতে বললে বামে চলে যায়, আর বামে যেতে বললে হচ্ছে কি ডানে চলে যায়। মুশকিল অবস্থা। যেমন এই যে দেখেন, এই যে বামে যাচ্ছে, আবার এদিকে আমি কিন্তু এখনো এই বাম অ্যারো কিতেই দিতেছি, হ্যাঁ, কিন্তু এটা ঠিকই ডানে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? মানে আমি কিন্তু কি চেঞ্জ করি না, মানে এখন আমি বামেই দিতেছি কিন্তু ও ডানে যাচ্ছে। এই যে অদ্ভুত, এখানে আবার বামে যাচ্ছে আবার ডানে চলে যাবে, এই যে একটা কিতেই ডানে বামে চলে যায়, মুশকিল। আচ্ছা যাই হোক, আমরা আমাদের স্লাইডে চলে যাই। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমাদের মৌসুফ সিফাত ব্যবহার করে বাক্য গঠনটা একটু আমরা দেখে নিচ্ছি। যেমন দেখেন, কিতাবুন একটি কিতাব, এটা জাস্ট একটা ওয়ার্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। এখানে যেই হচ্ছে কি বলে সিফাতগুলো আছে সেগুলো কিন্তু আমরা রং করে দিয়েছি, মানে আলাদাভাবে মার্ক করে দিয়েছি। এটা দেখলে বুঝতে পারবেন যে এটা সিফাত হয়েছে। কিতাবুন জাদিদুন, এটা মানে এটা তো নাই, মানে একটি নতুন কিতাব। এরপর হচ্ছে কি হাদা কিতাবুন, এটা একটি কিতাব। এখন আপনি আমাকে বলেন যে আমরা তো এটা তো বাক্য জানি আমরা, তাই না, যে হাদা কি হাদা হাদা কিতাবুন, হ্যাঁ। এখন আমাকে যদি বলতে হয় যে এটা একটি নতুন কিতাব, আপনি কি বলতে পারবেন না? বলেন তো, এটা একটি কিতাব, এটা কিন্তু একটি পূর্ণ বাক্য। এখন জাস্ট আমার কিতাবের কি করতে হবে, একটা সিফাত আমাকে আনতে হবে, আমার বলতে হবে যে এটা একটি নতুন কিতাব। তখন আমাদের কি করতে হবে বলেন? আমরা কিন্তু কেবলই দেখছি যে শব্দটার সাথে প্লাস দিয়ে কি করছি, আমরা তার সিফাতটাকে যুক্ত করে দিছি জাস্ট, হ্যাঁ। হ্যাঁ, মৌসুফ সর্বদা ইসিম হবে, মৌসুফ সিফাত এগুলো সর্বদা ইসিম হবে, এগুলো মানে অন্য কোনো কিছু হতে পারবে না, হরফও হতে পারবে না, ফেয়ালও হতে পারবে না, ঠিক আছে, এটা সর্বদা ইসিম হবে। হ্যাঁ, হাদা কিতাবুন জাদিদুন, আমরা জাস্ট হচ্ছে গিয়ে জাদিদুন শব্দটাকে যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কিন্তু একটি দেখেন 3 শব্দের বাক্য কিন্তু হয়ে গেছে আমাদের, ঠিক আছে, হাদা কিতাবুন জাদিদুন। এখন আমরা যদি বলতে চাই এটা একটি নতুন মাদ্রাসা, তাহলে এটা আরবিতে কি হবে বলেন তো আপনারা? হ্যাঁ, মানে এটা একটি নতুন মাদ্রাসা, এটা আরবিতে কি হবে? এটা একটি নতুন মাদ্রাসা। হ্যাঁ, হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন। এই তো, পড়া কি তাহলে কঠিন হইল না সহজ হইল বলেন? সহজ বিষয় না, একদম একদম সহজ বিষয়, ঠিক আছে। আচ্ছা, এইগুলোই আমরা এখানে একটু লিখিত আকারে দেখব। যেমন দেখেন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন জাদিদাতুন একটি নতুন মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন এটা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন এটা একটি নতুন মাদ্রাসা। হুয়া তিলমিদুন সে একজন ছাত্র, হুয়া তিলমিদুন জাদিদুন সে একজন নতুন ছাত্র। হিয়া তিলমিদাতুন সে একজন ছাত্রী, হিয়া তিলমিদাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী। আচ্ছা, বাক্যের পরে টরে কোনো কিছু না, সে হচ্ছে মৌসুফের পরে আসবে, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। বাক্যের শেরে শেষ শুরু নাকি কোথায়, এটা সিফাতের কোনো দেখারই বিষয় না। সিফাতের কথা হচ্ছে আমি বসবো কি মৌসুফের সাথে, ঠিক আছে। এই যে কিতাবুন জাদিদুন, এখন এখানে জাদিদুনের কথা হচ্ছে আমি যদি মানে কিতাবুনের সিফাত হই, তাহলে কিতাবুন যেখানে থাকবে আমি তার পরে বসবো। বুঝতে পেরেছেন? কিতাবুন যেখানে থাকবে সিফাত জাদিদুনটা কি আসবে তারপরে বসবে, কিন্তু মিলে থাকতে হবে, দুটোর মাঝখানে অন্য কোনো শব্দ যুক্ত করে দিলে হবে না। এরকম বলার কোনো সুযোগ নেই কিতাবুন হাদা জাদিদুন, ঠিক আছে, এরকম বলার কি নেই, কোনো সুযোগ নেই। মৌসুফ সিফাত এদের আবার ভিতরে হচ্ছে গিয়ে খুব সমস্যা, মানে চিপকু টাইপের, এরা একসাথে লেগে থাকবে সর্বদা, এরা কখনো কি হবে না, একে অপর থেকে আলাদা হতে পারবে না। আচ্ছা, এখানে মনে করেন এখন তিলমিদুন জাদিদাতুন শব্দটা কি চলে আসছে, শেষে চলে আসছে, যার কারণে এই জাদিদুনটা শেষে, কিন্তু এটা কারণে না যে শেষে আসছে। বুঝতে পেরেছেন? একটু পরেই আমরা দেখব সামনে যে এটা বাক্যের শুরুতে চলে আসছে, কিন্তু এটা মারেফা নাকিরার মধ্যে। আনাতিফলুন আমি একটি শিশু, আনাতিফলুন সগিরুন আমি ছোট শিশু, আনাতিফলাতুন আমি শিশু, আনাতিফলাতুন সগিরাতুন আমি ছোট শিশু। আমার ভাতিজি আছে একজন, তা মানে বাচ্চারা তো দেখা গেছে যে তাদের বিভিন্ন আবদার থাকে যে আমি কি করব, এই বড় জিনিসটা নিব, এইটা করব সেটা করব। আমার ভাতিজির একটা বিষয় ছিল, যখন বাহির থেকে কোনো খাবার কিছু আনা হইতো, যেমন মনে করেন আম আনা হইলো বা হচ্ছে পেয়ারা বা ইত্যাদি কোনো কিছু, ও তখন মানে বেছে বেছে একদম মানে সবচেয়ে ছোট যেটা থাকতো সেইটাও নিত। এবং আমি বলতাম যে আম্মু তুমি সবচেয়ে ছোটটা নিয়েছো কেন? তো বলতো যে আমি সবার ছোট না, এই জন্য আমি সবচেয়ে ছোটটা নিয়েছি। বলতো যে আমি তো ছোট্ট শিশু। বুঝতে পেরেছেন? এমনটা বলতো।
তো এখানে ওর কথা মনে পড়লো, ওইভাবে বলতো যে আমি ছোট, এই জন্য আমি ছোটটা নিয়েছি। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, মানে এই কথা মনে পড়লো কেন, কারণ এই যখন বলা হয়েছে যে আনা তিফলুন, আমি শিশু, তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে শিশুরা কি কেউ কখনো বলে যে আমি শিশু? তখন সাথে সাথে আমার আবার আমার ভাতিজির কথা মনে পড়ছে যে সে তো বলতো, ও তো মানে বলতো যে আমি ছোট শিশু। এখন তো আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে এই বাক্যগুলো পড়ে একসাথে একটু, যে হাদা কিতাবুন জাদিদুন, এটা একটি নতুন কিতাব, যালিকা কিতাবুন কদিমুন, এটা ওটা একটি পুরাতন কিতাব, হাদিহি সাইয়ারাতুন জামিলাতুন, এটা একটি ছোট সাইয়ারা, সাইয়ারা মানে কি গাড়ি না, তিলকা সাইয়ারাতুন কাবিহাতুন, ওটা একটি নোংরা গাড়ি, হাদা সারিরুন কাবীরুন, এটা একটি বড় খাট, যালিকা সারিরুন সগীরুন, ওটা একটি ছোট খাট, হুয়া ওয়ালাদুন জাইয়িদুন, সে ভালো ছেলে, হুয়া ওয়ালাদুন সাইয়্যিউন, সে খারাপ ছেলে। দেখেন সাইয়্যিউন মানে খারাপ, আর কবিহুন মানে হচ্ছে গিয়ে নোংরা। এখন খারাপ আর নোংরার মধ্যে বাংলাতে কি পার্থক্য বলেন তো? এখানেও আরবিতে ঠিক একই পার্থক্য। খারাপটা হচ্ছে কি, খারাপটা মানে এই জিনিসটা ভালো না। হ্যাঁ, আর কবিহুন মানে কি, কবিহুন মানে হচ্ছে কি জিনিসটা নোংরা, মানে খারাপ তো আছেই, পাশাপাশি হচ্ছে ওটার এমন একটা অবস্থা, একটা ঘিন ঘিন একটা অবস্থা আছে যেটা নোংরা হয়ে আছে, ঠিক আছে, ময়লা চয়লা লেগে একদম অবস্থা খারাপ, ঠিক আছে, এরকম একটা বিষয়। হাদা সারিরুন কাবিরুন, দালিকা সারিরুন সগীরুন, হুয়া ওয়ালাদুন জাইয়িদুন, হুয়া ওয়ালাদুন সাইয়্যিউন। আপনারা অর্থ করে করে এগুলো পড়বেন, অর্থ করা ছাড়াও আবার এভাবে পড়বেন, যে হাদা কিতাবুন জাদিদুন, মানে অর্থ করা ছাড়া অর্থ বোঝার চেষ্টা করবেন, যে হাদা কিতাবুন জাদিদুন, এটা একটা নতুন কিতাব, এই অর্থটা মুখে করবেন না, ব্রেইনে বোঝার চেষ্টা করবেন। ذلك كتاب قديم، هذه سيارة جميلة، تلك سيارة قبيحة، هذا سرير كبير، ذلك سرير صغير، هو ولد جيد، هو ولد سيء। এভাবে হ্যাঁ, হুয়া আলিমুন কাবীরুন, সে একজন বড় আলেম, হিয়া আলিমাতুন কাবীরাতুন, সে একজন বড় আলেম, রাশিদুন তবিবুন জাইয়িদুন, রাশেদ একজন ভালো ডাক্তার, ফাতিমাতু তবিবাতুন জাইয়িদাতুন, ফাতিমা একজন ভালো ডাক্তার, আনা ফাল্লাহুন জাইয়িদুন, আমি একজন ভালো কৃষক, আনা ফাল্লাহাতুন জাইয়িদাতুন, আমি একজন ভালো কৃষানি, হাদা কামিসুন জামিলুন, এটা একটি সুন্দর জামা, যালিকা কামিসুন ওয়াসিখুন, এটা একটি নোংরা জামা, ঠিক আছে। এটা ওয়াসিখুন, ওয়াসিখুন মানে হচ্ছে গিয়া নোংরা, বুঝতে পেরেছেন? ওয়াসিখুন মানে ওই কবিহুনের থেকেও বেশি নোংরা আর কি। এটা হচ্ছে ময়লা টয়লা লেগে আছে, যে মাঝে মাঝে থাকে না, দেখা গেছে জামা কাপড়ে ময়লা লেগে গেছে, রাস্তায় পানি ছিটে, সেটাকে তখন বলা হবে কি কামিসুন ওয়াসিখুন, নোংরা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় যে আলোচনা ছিল, এই আলোচনাটা একদমই সহজ, খেয়াল করলেই বুঝবো। আমরা কিন্তু মৌসুফ সিফাতে আলোচনা বুঝে ফেলছি, হ্যাঁ। আরবিতে বিশেষণের জন্য কি কোনো শব্দ আছে? সিফাত কেন ইসিম? আচ্ছা, সিফাত ইসিম বলতে আরবি সমস্ত শব্দ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত না? একটা বিষয় আপনারা দেখেন, আরবিতে শব্দকে বলে কালিমা, ঠিক আছে। কালিমা, কালিমা মানে কি? কালিমা মানে হচ্ছে কি, মনে করেন বাংলাতে আমরা বলতে পারি শব্দ, তারপরে হচ্ছে ইংরেজিতে বলতে পারি হচ্ছে কি ওয়ার্ড, ঠিক আছে, ইংরেজিতে বলতে পারি কি ওয়ার্ড, এই যে ওয়ার্ড আর কি, হ্যাঁ। আরবিতে হচ্ছে কালিমা, বাংলাতে শব্দ, ইংরেজিতে ওয়ার্ড। এরপরে যে বিষয়টা আসবে, এই কালিমাটা এখন আবার হচ্ছে গিয়ে 3 ভাগে বিভক্ত, ঠিক আছে। এই কালিমাটা হচ্ছে 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইসিম, বুঝতে পেরেছেন, আরেকটা হচ্ছে ফেয়েল, এরপরে হচ্ছে আরেকটা কি হরফ। হরফ মানে কি অব্যয়, বুঝতে পেরেছেন, হ্যাঁ। এখন ফেয়েল এবং হরফ এই দুটি স্পেসিফিক, ফেল দেখলেই বোঝা যাবে, ফেল তো ভার্ব, এটা একদম সম্পূর্ণ স্পেসিফিক ভিন্ন। হরফ এটাও ভিন্ন, সর্বোচ্চ এক শব্দে মানে একটা অক্ষরে বা 2টা অক্ষরে হবে সর্বোচ্চ, ঠিক আছে। এছাড়া যত কিছু আছে সবকিছু ইসিম। এখন এই ইসিমের মধ্যে অনেক প্রকারভেদ আছে। এখন ইসিম কখনো মনে করেন সেটা দেখা গেছে যে মাউসুফ হবে, ঠিক আছে, কখনো মাউসুফ হবে, আবার কখনো হচ্ছে গিয়ে বিভিন্ন কারণে সিফাত হবে, আবার কখনো সেটা মাসদার হবে, হ্যাঁ মাসদার হবে, আবার কখনো সেটা ইসমে জামেদ হবে, তারপরে হচ্ছে এখানে কিন্তু অনেক ক্যাটাগরি, এগুলো আপনারা সব বুঝবেনও না এখন। তারপরে হচ্ছে আবার মুদফ হবে, হ্যাঁ মুদফ বিভিন্ন জায়গার বিবেচনায় মুদফ হবে, মুদফ ইলাইহি হবে, তারপরে হচ্ছে আরও কি আছে, এটা বললে তো শেষ হবে না, আপনারা তো বুঝবেন না, পরে চিন্তা করবেন আল্লাহ এত কিছু আছে, হ্যাঁ মাজরুর আছে, তারপরে হচ্ছে আরও কি আছে, ইসমুল মৌসুল আছে, হ্যাঁ এই যে ইসমুল মৌসুল আছে, তারপরে হচ্ছে ইসমুল ইশারা তো আপনারা পড়েই ফেলছেন,
ঠিক আছে, এই আর কি। এরকম অনেক কিছু আছে, বুঝতে পারছেন? মোট কথা হচ্ছে আমরা এখন ধাপে ধাপে যাচ্ছি। এর মধ্যে থেকে আমরা প্রথমে কি কি পড়তেছি, একটা হচ্ছে ইসিমের স্বাভাবিক শব্দার্থগুলো তো পড়ছি, যেটা একদম র্যান্ডমলি যে সমস্ত শব্দগুলো। একটা হচ্ছে মৌসুফ সিফাত পড়ছি, আর একটা হচ্ছে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মারিফা এবং নাকেরা। এটা বিভিন্ন গুণাগুণের কারণে ওর নাম চেঞ্জ হচ্ছে, কিন্তু এর কারণ মানে এইটা না যে এটা ইসিম না, এটা ইসিম থাকবে। ইসিম হয়ে তারপরে কি মৌসুফ, ইসিম হয়ে তারপরে সিফাত, ইসিম হয়ে মারিফা, ইসিম হয়ে কি তারপরে নাকিরা। যেমন আমরা এখনই দেখবো যে এত সময় পর্যন্ত আমরা যত শব্দার্থ পড়ছি সমস্ত শব্দার্থ হচ্ছে কি নাকিরা। নাকিরা মানে হচ্ছে কি অনির্দিষ্ট, বুঝতে পেরেছেন? এই যে নাকিরা, নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট। আমরা এখনই দেখবো যে আরবি ভাষায় আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ হলো মারিফা ও নাকিরা, নির্দিষ্ট ও অনির্দিষ্ট শব্দ। মারিফা মানে হচ্ছে কি নির্দিষ্ট, আর নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট। এখন বলেন তো, আমরা এই যে মনে করেন শুরু থেকে যে সমস্ত শব্দার্থগুলো পড়লাম, কিতাবুন একটি কিতাব, এই যে কিতাবুন শব্দটাকে যদি আমি বলি যে কিতাবুন, কিতাবুন শব্দটা কি মারিফা না নাকেরা বলেন তো? কিতাবুন অর্থ কি? মারিফা মানে নির্দিষ্ট হইতে হবে। তা আমি বললাম কিতাবুন একটি কিতাব, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? হ্যাঁ, বিনতে আজিজ আপনি মারিফা বলছেন, এখন কি মনে হচ্ছে আপনার, এটা কি মারিফা নাকি নাকেরা? নাকেরা অবশ্যই, কারণ এটা অনির্দিষ্ট বুঝাইতেছে। এটা তো আর এরকম না যে কিতাবটা, তো আর আমি বলতে পারি না, তাই না? যে আমার কিতাবটা দাও, এটা তো আর আমি বলতে পারতেছি না, তার মানে এটা একটা কি নাকেরা শব্দ। সুতরাং এখানে এই কথাটাই বলবে, দেখেন যে কিছু শব্দ এরকম আছে যেটা গঠনগতভাবেই মারেফা। গঠনগতভাবে মারেফা কিভাবে? যেমন দেখেন, আমি বললাম যে আনা, এই যে আনা শব্দটা বললাম, এখন আনা শব্দটা দিয়ে আমি কাকে বুঝাচ্ছি? এটা কি নির্দিষ্ট কোনো কিছু বুঝাচ্ছি নাকি অনির্দিষ্ট কোনো কিছু বুঝাচ্ছি বলেন তো? আনা মানে বললাম যে আমি, কারণ আমি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট তো এটা, তাই না? আমি যদি বলি যে আমি মোহাম্মদ, এখন আপনাকে বুঝতে কষ্ট হয়েছে কি আমিটা আবার কিটা, মানে আমি বলতেছি আপনাকে যে আমি মোহাম্মদ, এখন আপনি কি আমাকে প্রশ্ন করবেন যে আমি আবার কি? এই প্রশ্ন তো আমরা করবো না, তাই না? কেন? কারণ বুঝতেই পারতেছি যে এটা আমি মানে যে বলে সে নিজে কি বুঝাচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে জমিরের ক্ষেত্রে এই যে আংতা, আমি বললাম যে তুমি এখন বাড়ি যাও, এখন আপনি বললেন কি আপনি কি আমাকে বলছেন? আপনাকে সামনে, এখন আমি বললাম যে তুমি এখন বাড়িতে যাও, এখন সে কি বলবে না এই কখনো যে আপনি কি আমাকে বলছেন? এর মানে হচ্ছে দমির যেগুলো আছে, যত দমির আছে, হ্যাঁ, সমস্ত দমির, যে আনা, আংতা, আংতি, ওয়াহিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে সব কি মানে গঠনগতভাবে এগুলো মারেফা হয়েই গঠন করা হয়েছে, এগুলো জন্মগতভাবেই কি মারেফা, বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে ইসমে ইশারা, তারপর হচ্ছে কি ইসমে ইশারা, হাদা, হাদিহি, তারপরে যালিকা, তিলকা, যালিকা, তিলকা, এগুলো কি গঠনগতভাবেই কি এগুলো মারেফা। কারণ আমি যখন কারো দিকে ইশারা করতেছি যে এইটা হইতেছে কি একটা কিতাব, এখন এইটা যখন আমি ইশারা করে দেখাই দিতেছি, এই যে দেখো এইটা, তার মানে কিন্তু ইশারার মাধ্যমে ওটা নির্দিষ্ট হয়ে গেছে, তাই না? ওটা কিন্তু আর এই কনফিউশন থাকতেছে না যে এইটা আবার কোনটা, বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং অনুরূপভাবে আরেকটা আছে হচ্ছে কি নাম। আমি যদি বলি যে কারো একজনের নাম যখন রাখা হয় ওটা কিন্তু নির্দিষ্ট থাকে, বুঝতে পেরেছেন? যেমন মনে করেন আমার নাম নায়েফ, এখন নায়েফ নামের তো পৃথিবীতে হয়তো বা অনেক মানুষই আছে, অবশ্যই আছে। তা অনেক মানুষ যদি থেকে থাকে, তা এখন কিন্তু আমার মা বাবার কাছে যদি গিয়ে বলা হয় নায়েফ, তাদের কাছে কি কখনো এই চিন্তা আসবে যে নায়েফ আবার কি, এত মানুষের ভিতরে আমি নায়েফরে কেমনি খুঁজে পাবো? ঠিক আছে, বা আপনাদের কাছে যদি বলা হয় তাহলে কি অটোমেটিক্যালি মনে করেন যে কোনো একজনের কাছে নাম চলে যাবে না? এটাই নাম গঠনগতভাবে সেটা কি থাকে, নির্দিষ্ট থাকে। যেমন আমি বলি যে আসমান, যেমন আসমান যদি বলি যে আসমান আমাদের উপরে, আপনার মাথায় জীবনও আসবে না যে আসমান আমাদের উপরে কোন আসমানটা, ঠিক আছে? কারণ কি? কারণ আসমান তো একটাই, নির্দিষ্ট। জমিন নির্দিষ্ট, মানে কোনো কিছুর নাম। তাই এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, আমি একটু আবার শুরু থেকে বলতেছি, যে আরবি ভাষায় আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ হলো মারিফা নাকেরা, মানে কিছু শব্দ আছে এরকম যেটা শব্দের মাধ্যমে আমরা বুঝি যে এর দ্বারা উদ্দেশ্য বস্তুটি নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হচ্ছে। আচ্ছা, আমার নাম কিন্তু নায়েক না। আমার কিছু ভাগিনা ভাগিনী আছে, তা ওরা তো ছোট ছিল, তো ওরা তো বুঝতেও না যে আসলে নাম কি নায়েফ লাস্টে ফ নাকি হচ্ছে গিয়ে ক। তা ওরা আমাকে মনে করতো আমার নাম হচ্ছে গিয়ে নায়ক, বুঝতে পেরেছেন? তা ওরা বাড়িতে গিয়া, ওদের বাড়িতে গিয়া বিভিন্ন ওই যে ছোটবেলার যে বিষয় থাকে না, ওরা ওর স্কুলে গিয়া বলতো যে আমাদের এক নায়ক মামা আছে, বুঝতে পেরেছেন? তা একজন বলছে যে নায়ক অর্থ কি? নায়ক না, নায়েফ। নায়েফ মানে হচ্ছে গিয়া উন্নত, মহান ব্যক্তিত্ব, এরকম বোঝায়। আচ্ছা, দেখেন,
তাহলে আমরা কোথায় ছিলাম যে মারিফা ও নাকেরা। হ্যাঁ, যে কিছু শব্দ থাকবে নির্দিষ্ট, কিছু শব্দ অনির্দিষ্ট। এর মধ্যে কিছু শব্দ আছে গঠনগতভাবেই মারিফা থাকবে, যেমন এটা পরিমাণ খুব কম, মাত্র 7 ধরনের শব্দ থাকে যেটা গঠনগতভাবে মারিফা। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে যেমন ইসমুল ইশারা। ঠিক আছে, একটা হচ্ছে ইসমু ইশারা যেমনটা দেখলাম, আরেকটা হচ্ছে গিয়া দমির। হ্যাঁ, একটা হচ্ছে দমির, আরেকটা হচ্ছে সকল নাম। ঠিক আছে, মানুষের নাম, জায়গার নাম ইত্যাদি। যেমন আমি বললাম মিশর, এখন মিশর বলার মাধ্যমে তো আপনারা বুঝতেই পারতেছেন মিশর তো পৃথিবীতে একটাই আছে। আমি বললাম সৌদি আরব একটাই, বাংলাদেশ একটাই। তার মানে কোনো কিছুর নাম যখন হয় সেটা কি থাকে, অটোমেটিক নির্দিষ্ট হয়ে যায়। এছাড়া বাকি সকল শব্দ গঠনগতভাবে নাকিরা। বুঝতে পেরেছেন, সকল শব্দ গঠনগতভাবে কি নাকিরা। যেমন কিতাবুন অর্থ হচ্ছে একটি কিতাব, সেটা যে কোনো কিতাব হতে পারে, নির্দিষ্ট কোনো কিতাব নয়। আর নাকিরাকে মারিফা বানানোর একটি সহজ পদ্ধতি হলো শব্দটির শুরুতে আলিফলাম যুক্ত করে দেওয়া। কথাটা বুঝতে পারছেন আপনি? আরও একবার বলতেছি আমি, খেয়াল করেন। কিছু শব্দ গঠনগতভাবে মারিফা থাকে, আর কিছু শব্দ মানে অধিকাংশ শব্দই নাকেরা থাকে। তবে সেই নাকেরা শব্দকে মারিফা বানানোর একটা পদ্ধতি আছে আমাদের কাছে। সেই পদ্ধতিটা হচ্ছে কি, শুরুতে আলিফলাম যুক্ত করে দেওয়া। যদি শুরুতে আলিফলাম যুক্ত করে দেওয়া হয় তখন সেটা কি হয়ে যায়, মারিফা হয়ে যায়। যেমন এই যে কিতাবুন শব্দটা, কিতাবুন শব্দটা তো আমরা বুঝতে পারতেছি যে কিতাবুন শব্দটা হচ্ছে কি একটি কিতাব। কিন্তু এখন যদি আমি বলি যে আল কিতাবু, তখন হয়ে যাবে কি কিতাবটি। ঠিক আছে, আল কিতাব অর্থ কি কিতাবটি। বুঝতে পেরেছেন? কিতাবুন অর্থ একটি কিতাব। হ্যাঁ, একটি কিতাব, যে কোনো একটা কিতাব হতে পারে, জাস্ট একটি বোঝাচ্ছে আর কি, একটি কিতাব। আর আল কিতাবু মানে হচ্ছে কি কিতাবটি। ঠিক আছে, তার মানে এখন আপনাদের সামনে যদি আমি মনে করেন নাকেরা 10টা শব্দ আইনা দিই, সেটাকে আপনার মারিফা বানাইতে পারবেন না? মারিফা বানানো যাবে? যেমন আমরা কলামুন শব্দটাকে আনলাম, কলামুন অর্থ হচ্ছে একটি কলম, না? যাই হোক, এখন এটাকে যদি আমাদের মারিফা বানাইতে হয় আমাদের কি করতে হবে, আল কলামু বলতে হবে। ও আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা ভুলেই গিয়েছি, যে একজনে অলরেডি বলে ফেলছেন যে আল কলামুন। হ্যাঁ, যখন আলিফলাম আসবে তখন আলিফলাম হিসাবে একটা কাহিনী ঘটাইবে। সেই কাহিনীটা হচ্ছে কি, যে শেষে যে তানবিনটা ছিল এই তানবিনটা আর থাকতে পারবে না, শেষে তখন এক পেশ দিতে হবে। বুঝতে পেরেছেন? শেষে হচ্ছে এক পেশ দিতে হবে। এই যে কলামুন আছে, সেটাকে যদি আমরা এখন শুরুতে আলিফলাম যুক্ত করি সেটা হয়ে যাবে কি আল কলামু। ঠিক আছে, তারপর হচ্ছে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন সেটা হয়ে যাবে কি আল মাদ্রাসাতু। ঠিক আছে, মাদ্রাসাতু। আলিফলাম এবং তানবিন একই শব্দের মধ্যে কোশ্চিন কালেও একত্রিত হইতে পারবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেকে সম্ভবত ওই ইমোজি ব্যবহার করতেছেন, এটা সম্ভবত অনেকে একটু দৃষ্টিকটু হচ্ছে। আমি যেহেতু অন্য স্ক্রিনে তাকাই আছি, যার কারণে আপনাদের ইমোজিগুলো আসলে আমি দেখতে পারি না। ঠিক আছে, ইমোজি আমরা কেউ না দিই। হ্যাঁ, আচ্ছা, হোস্ট কে আছেন সাথে? ইমোজি তো মনে হয় অফ করে দেওয়া যায়, এটা অফ করে দেন। সেন্ড রিয়াকশন, আচ্ছা আমি অফ করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম না যে মারিফা নাকেরার বিষয়টা মূলত কি। সহজ বিষয় আসলেই। যে মারিফা নাকেরার বিষয়টা হচ্ছে শব্দ দুই ধরনের হয়, যে শব্দের মাধ্যমে নির্দিষ্ট কোনো বস্তুকে বুঝায়, নির্দিষ্ট যে সব বস্তু বুঝায় সেটা হচ্ছে গিয়ে মারিফা, যেটা অনির্দিষ্ট বুঝায় সেটা হচ্ছে গিয়ে নাকেরা। এখন মারিফা কোনগুলা সেটা কিভাবে বুঝবো? মারিফা হচ্ছে 7 ধরনের শব্দ আছে যেটা গঠনগতভাবে এমনিতেই মারিফা হয়। তার মধ্যে থেকে আমরা কি 3 প্রকার এখানে দেখলাম, যে ইসমি ইশারা, দমির এবং হচ্ছে কি সকল নাম। ঠিক আছে, এটা আমরা আপাতত দেখলাম। আচ্ছা, এছাড়া বাকি যত শব্দ আছে সবগুলো হইতেছে কি, বাকি যত শব্দগুলো আছে সেই শব্দগুলো হচ্ছে নাকেরা। যেমন কিতাবুন অর্থ হচ্ছে একটি কিতাব। সবাই এদিকে মনোযোগ দেন, কি কোথায় কি মেসেজ দিতেছে এগুলো আপনাদের দেখার দরকার নেই। ঠিক আছে, আমি কি বলতেছি এটা দেখেন। আচ্ছা, মেসেজ ওটা আমি দেখবো, সমস্যা নেই, আপনাদের দেখতে হবে না। এছাড়া বাকি সকল শব্দ গঠনগতভাবে কি থাকবে, নাকেরা থাকে। তবে সেই নাকেরাগুলোকে আমাদের মারিফা বানানোর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে শুরুতে আমরা আলিফলাম যুক্ত করব, আর এই আলিফলাম যখন যুক্ত করা হবে তখন একটা পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে তার শেষ থেকে তানবিনটাকে ফেলে দিতে হবে। বুঝতে পেরেছেন? যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নাকেরা, যেমন কিতাবুন একটি বই, এটাকে যদি আমরা মারিফা বানাতে চাই সেটা হচ্ছে কি আল কিতাবু কিতাবটি। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। বাইতুন একটি ঘর, আল বাইতু। খেয়াল করছেন শেষে কিন্তু কি নাই, তানবিন নেই।
আল বাইতু ঘরটি, আল বাবু দরজাটি, বাবুন একটি দরজা, ওয়ালাদুন একটি ছেলে, আল ওয়ালাদু ছেলেটি, বিন্তুন একটি মেয়ে, আল বিন্তু মেয়েটি। এখন আমি যদি বলি যে মেয়েটি আসছে, আমি কিন্তু অলরেডি বুঝে ফেলবো যে এটা মানে মেয়েটি বলতে গিয়ে আগে একে নিয়ে হয়তো আলোচনা হয়েছে বা একে আমাদের পরিচিত একটা মেয়ে আসার কথা ছিল, সে আসছে। আমি বললাম ছেলেটি আসছে, ঠিক আছে, বাচ্চাটা চলে আসছে, ঠিক আছে, তার মানে কি বুঝবো যে একটা বাচ্চা আসার কথা ছিল, সে চলে আসছে, এটাই আর কি। তাহলে নাকিরা শব্দগুলো কোনো একটি বস্তু বোঝাচ্ছে আর মারিফা শব্দগুলো নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? এই হলো আমাদের মারিফা এবং নাকেরা। এবার একটা মারেফা নাকেরা যেহেতু আমরা চিনে ফেলছি এবং পাশাপাশি দেখেন এইখান পর্যন্ত আমাদের কাছে মারেফা ছিল তিনটা, যে ইসমি ইশারা, দমির এবং সকল নাম। এখন কিন্তু আমাদের কাছে মারেফা আরও একটা চলে আসছে, সেটা কি আলিফলাম যুক্ত শব্দ। তার মানে আমরা এখন মারেফা কয়টা শব্দ জানতে পারলাম? আমরা বলছি টোটাল মারেফা কয় প্রকার বলেন তো? মারিফা টোটাল কত প্রকার? মারিফা টোটাল 7 প্রকার কিন্তু, হ্যাঁ। এর মধ্যে থেকে আমরা শিখছি 4 প্রকার। 4 প্রকার কি কি? এক নাম্বার হচ্ছে ইসমুল ইশারা, হ্যাঁ, ইসমুল ইশারা। নাম্বার 2 হচ্ছে গিয়া দমির, ঠিক আছে। তারপরে নাম্বার 3 হচ্ছে কি নাম। এখন নাম কিন্তু ইসিমি বলে, এটাকে আল আসমা বলি আমরা, ইসিম আর কি, হ্যাঁ, মানুষের নাম। এটা দিয়ে আপনারা আবার ওই ইসিম ফেল হরফের ইসিম বুঝেন না। এই যে ইসমুন শব্দটা, ইসমুন শব্দটার অর্থ হচ্ছে কি নাম। যেমন আমরা বলি না বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহর ইসিমে শুরু করতেছি তো আর বলি না, তাই না? এটাই আর কি, যে ইসমুনের শাব্দিক অর্থ হচ্ছে কি নাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, তার ইসিম হচ্ছে কি, এটা খেয়াল করেন, ইসিম মানে হচ্ছে কি নাম। নাম্বার 4 হচ্ছে কি আলিফলাম যুক্ত শব্দ। এটাকে আরবিতে একটা পদ্ধতিতে বলে আর মুরাক্কাব বি আল, মুরাক্কাব বি আল মানে আলিফলাম দিয়ে মুরাক্কাব মানে যুক্ত, হ্যাঁ, মুরাক্কাব মানে যুক্ত, আলিফলাম যুক্ত, ঠিক আছে। তাহলে আমরা 4 প্রকার মারিফা শিখে ফেললাম। ইসমি ইশারা, দমির, আর একটা হচ্ছে মানুষের নাম, মানুষের নাম বা যে কোনো জায়গার নাম, বস্তুর নাম, কোনো কিছু। আর একটা হচ্ছে মুরাক্কাব বি আল, মুরাক্কাব বি আল মানে কি আলিফলাম যুক্ত শব্দ, ঠিক আছে। এবার এই মারিফার উপর ভিত্তি করে যে আপনাদেরকে নিয়মকানুন বলা হলো, এইগুলো এখানে একটা দেখানো হবে বিশেষ পদ্ধতিতে। সেটা হচ্ছে মারিফা শব্দ সর্বদা নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে, নাকেরা সর্বদা অনির্দিষ্ট কোনো কিছু বুঝাবে। নাম্বার 3, কোনো মারিফা শব্দের যদি সিফাত ব্যবহার করতে হয় তাহলে সিফাতও মারিফা আনতে হবে, যেহেতু সিফাত সর্বদা তার মৌসুফ অনুসরণ করবে। একটা নতুন কথা আসছে কিন্তু এখানে, উদাহরণ দেখেন, যেমন নাকেরা প্লাস সিফাত। নাকেরার যদি কোনো নাকেরা শব্দের সিফাত আনতে হয় তাহলে আমরা আনলাম কি কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব, সাইয়ারাতুন জামিলাতুন, একটি সুন্দর গাড়ি। দেখুন আমরা আল কিতাবু, কিতাবটি এর কি করতে চাচ্ছি, সিফাত আনতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে একটি নতুন মানে নতুন কিতাবটি। তাহলে কি করতে হবে আমাদের? আল কিতাবুল জাদিদু, আস সাইয়ারাতুল জামিলাতু, সুন্দর গাড়িটি। মারিফা প্লাস মারিফা হতে হবে। বুঝতে পেরেছেন সবাই? এই 3 নম্বর কথাটা, টপিকটা বুঝতে পারছেন? কোনো মারিফা শব্দের যদি সিফাত ব্যবহার করতে হয় তাহলে সিফাতও মারিফা আনতে হবে, যেহেতু সিফাত সর্বদা তার মৌসুফ অনুসরণ করবে। যেমন নাকেরা প্লাস নাকেরা। আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। যেমন দেখেন এই যে কিতাবুন শব্দটা, হ্যাঁ, কিতাবুনের সিফাত হচ্ছে জাদিদুন, হ্যাঁ, জাদিদুন, কিতাবুন জাদিদুন। এখন আমরা বললাম যে আল কিতাব, আল কিতাবু, কিতাবটি। এখন আমরা যদি বলতে চাই নতুন কিতাবটি, তাহলে আমাদের কি বলতে হবে? আমাদের তখন ওই যে সিফাতটাও আনতে হবে কি মারিফা, হ্যাঁ, সিফাতটাও কি আমাদের মারিফা আনতে হবে। কারণ জাদিদুন, এই যে শব্দটা, এই জাদিদুন নতুন, এটা তো নাকেরা হইতেছে। কিভাবে বুঝলাম? শেষে তানবিন আসছে, তানবিন হওয়া নাকেরা হওয়ার আলামত, হ্যাঁ, চিহ্ন। তানবিন হইছে তার মানে কি এটা নাকেরা হইছে। এখন যেহেতু মানে আচ্ছা, তানবিন হইলে নাকেরা হইছে, এটা সব ক্ষেত্রে না কিন্তু, হ্যাঁ। যেমন মানুষের নাম, এই যে মুহাম্মদ, এই যে মুহাম্মদ, এটা তো তানবিন হইছে, এটা তো আর নাকেরা না, এটা তো মারিফা। কেন? এটা নাম, এটা আলাদা। এছাড়া অন্যান্য যে সমস্ত শব্দগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কথা, হ্যাঁ। এখন আমরা তো এখানে আল কিতাবু জাদিদুন ব্যবহার করলে এটা কি হবে না? মৌসুফ সিফাত হবে না, এটা অন্য কিছু হয়ে যাবে। এখন আমরা যদি সিফাত আনতে চাই তাহলে আমাদের করতে হবে কি আল কিতাবুল জাদিদু বলতে হবে। বুঝতে পেরেছেন? নতুন কিতাবটি, হ্যাঁ। তারপর হচ্ছে আল কলামুল জামিলু, আল কলামুল জামিল, সুন্দর কলমটি, ঠিক আছে। আল মাদ্রাসাতুল জামিলাতু, সুন্দর মাদ্রাসাটি। এবার বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এই কথাটাই মূলত এখানে দেখানো হয়েছে। নাম্বার 4 হচ্ছে আমরা 4 ধরনের মারিফা শিখেছি। 1 নম্বর দমির, 2 নম্বর ইসমি ইশারা, 3 নম্বর মানুষ ও জায়গার নাম, নাম্বার 4 হচ্ছে আলিফলাম যুক্ত শব্দ, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কিছু
বাক্য দেখি। এই বাক্য দেখতে গিয়ে আমাদের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা থাকবে এখন। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি একটা জিনিস দেখেন। এখানে মারেফা শব্দগুলোকে মার্ক করা আছে। হ্যাঁ, আনা তিলমিদুন, আনাটা মারেফা, তিলমিদুনটা হচ্ছে কি নাকেরা, তাই না? না কি আপনারা বলেন তো দেখি। আনা তিলমিদুন, এখানে আনা শব্দটা কি মারেফা নাকি নাকেরা? আনা এটা তো দমির হইছে। দমির কি মারেফা না নাকেরা? সমস্ত দমির কি মারেফা। এটা একদম তার মাধ্যমে কখনো কোনো নির্দিষ্ট বুঝাক বা না বুঝাক যেভাবেই যা হোক না কেন, দমির মানেই কি মারেফা। আর তিলমিদুন যে শব্দটা, তিলমিদুন শব্দটা কি মারেফা না নাকেরা? হুম, তিলমিদুন শব্দটা কিন্তু নাকেরা। এটা একটা প্যাটার্ন খেয়াল করেন। তাহলে এখানে কি কি যুক্ত হইল? মারিফা প্লাস নাকেরা যুক্ত হয়েছে, তাই না? সমান সমান কি হয়েছে? আল জুমলা, একটা বাক্য হয়েছে। কিন্তু মারিফা প্লাস নাকেরা সমান সমান একটা বাক্য হয়েছে যে আমি একজন ছাত্র হয়েছে। হ্যাঁ, অন্যান্যগুলো দেখেন। আনা তিলমিদাতুন একই কথা, আংতা মুআল্লিমুন, আংতি মুআল্লিমাতুন, হুয়া আলিমুন, হিয়া আলিমাতুন। এখানে দমির দিয়া বাক্য গেল। হ্যাঁ, দমির মানে মারেফা দিয়া। তারপর হচ্ছে হাদা কিতাবুন, এটা একটা কিতাব। হাদিহি মাদ্রাসাতুন, যালিকা সারিরুন, তিলকা সাইয়ারাতুন, ওটা একটি গাড়ি। এখানে গেল কি ইসমি ইশারা দিয়ে, খেয়াল করেন সবাই। নাম্বার 3 হচ্ছে রাশিদুন কাতিবুন, রাশিদ হচ্ছে একটা নাম। আমরা মারেফার কয়টা প্রকার পড়ছি? 4টা প্রকার। দমির, ইসমি ইশারা, মানুষ ও জায়গার নাম। নাম্বার 4 আলিফ লাম যুক্ত শব্দ। প্রথমে গেল দমির দিয়ে উদাহরণ, তারপরে হচ্ছে ইসমি ইশারা দিয়ে উদাহরণ, তারপর হচ্ছে নাম দিয়ে উদাহরণ যাচ্ছে। জাইদুন খাত্তাতুন, খাত্তাত মানে কি ক্যালিওগ্রাফার, ঠিক আছে? খাদিজাতু খাত্তাতুন, ক্যালিওগ্রাফার। এরপরে হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে বাক্য ছিল। কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। এখন আপনাদের একটু প্যাচ লাগবে। এর পরের বাক্যটা দেখেন, আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন কিতাবটি সুন্দর। এই দুইটা বাক্যের মধ্যে কি একটা পার্থক্য ধরতে পারতেছেন আপনারা? আল কিতাবু জাদিদুন, আল কিতাবুল জাদিদু জামিলুন। হ্যাঁ, আমরা তাহলে এখানে কিন্তু একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমরা এই বাক্য দুইটাকে একটু এখানে নিয়ে আসি এবং আমরা একটু ভেঙে চুরে দেখার চেষ্টা করি। হ্যাঁ, আল কিতাবু, হ্যাঁ আল কিতাবু জাদিদুন। হ্যাঁ, এটা একটা হচ্ছে আল কিতাবু জাদিদুন, আর একটা হচ্ছে কি আল কিতাবুল জাদিদু জামিলুন। আল কিতাবুল জাদিদু জামিলুন, এই বাক্যটাতে যুক্ত হয়েছে কি মারেফা প্লাস নাকিরা। হ্যাঁ, এরকম হয়েছে। হ্যাঁ, আর এই বাক্যে এই প্রথম অংশ আল কিতাবুল জাদিদু, এই প্রথম অংশটুকু হচ্ছে কি মারেফা, আর এই জামিলুনটা হচ্ছে কি নাকেরা। তার মানে আমরা একটা যে প্যাটার্ন খেয়াল করছি কিনা, যে প্রত্যেকটা বাক্য পূর্ণ হওয়ার জন্য তার প্রথম অংশটা অবশ্যই মারেফা হতে হবে। দেখুন তো এখানে একটা বাক্য এরকম আছে কিনা, বা শুরু থেকে যত বাক্য পড়ছেন একটা বাক্যের মধ্যেও এরকম পাবেন না যার প্রথম অংশ মারেফা নাই। ওই যে আমরা বলছিলাম না যে তিনটা, যে দমির, ইসমি ইশারা, নাম, এই তিনটা দিয়েই বাক্য শুরু করতে হবে। ঠিক আছে? কেন? কারণ এই যে এখন আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, একটু বুঝাচ্ছি। আল কিতাবু জাদিদুন হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা বুঝাচ্ছি আমি। এটা খেয়াল করেন যে প্রত্যেকটা বাক্যের হ্যাঁ, আমি একটু বুঝতে পারতেছি যে এটা ক্লিয়ার বুঝতেছেন না আপনারা, একটু প্যাচে লাগবে, এটা তো আমি আগেই বললাম। খেয়াল করেন, আমি আবার বলতেছি যে প্রত্যেকটা বাক্যের প্রথম অংশটা অবশ্যই মারেফা হতে হবে। কেন মারেফা হতে হবে? আপনি একটা অনির্দিষ্ট জানেন না, চেনেন না, তার সম্পর্কে তো সংবাদ দিতে পারবেন না, তাই না? আমাকে বলতে হবে যে কিতাবটা নতুন। কিন্তু আমি যদি বলি একটি নতুন কিতাব, তার মানে কি একটি নতুন কিতাব কি হয়েছে? বাক্য পূর্ণ হয় নাই। ঠিক আছে, কিন্তু যদি বলি কিতাবটি নতুন, তাহলে কি বুঝবেন? ও আচ্ছা, একটা কিতাব আছে, ওই কিতাবটা তাহলে নতুন না, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তো এখানে এই বিষয়টাই হয়েছে যে বাক্য পূর্ণ হওয়ার জন্য একটা মারেফা আর একটা নাকেরা হইতে হয়। হ্যাঁ, মারেফা প্লাস নাকেরা এরকম লাগে। যেমন আনা তিলমিদুন হইল। এখানে আল কিতাবু জাদিদুন, খেয়াল করেন, আল কিতাবু জাদিদুন, এখানে জাদিদুন শব্দটা যদিও সিফাত, গুণবাচক শব্দ, কিন্তু এইখানে কিন্তু এটা সিফাত হয় নাই, বরং এটা একটা সংবাদ হয়েছে যে কিতাবটা যে নতুন, এইটা তোমাকে জানাইলাম। কিন্তু এইখানে ব্যাপারটা দেখেন তো, কিতাবটা নতুন এইটা আপনাকে জানানোর উদ্দেশ্য না, এটা আপনি আগে থেকে জানেন। আমি বললাম যে নতুন কিতাবটা কিন্তু সুন্দর আছে, তার মানে কি আমি আপনাকে জানাইলাম নাকি যে এখানে একটা নতুন কিতাব আছে? এইটা কিন্তু আপনাকে আমি জানাই নাই। ঠিক আছে, এখানে আপনাকে আমি জানিয়েছি কি যে নতুন কিতাবটা সুন্দর। এই যে দুইটা প্রকার না বাক্যের ভিতরে যে অন্তর্ভুক্ত হয়,
যেমন এই যে আনা তিলমিদুন, এই দুইটা আলাদা একটা নাম আছে। হ্যাঁ, প্রথম অংশকে বলা হয় হচ্ছে, আজকের দার্সটা আপনাদের জন্য একটু বুঝতে কঠিন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। প্রথম অংশকে বলা হচ্ছে গিয়ে মুবতাদা, যাকে দিয়ে শুরু করা হয়। হ্যাঁ, মুবতাদা। আর দ্বিতীয় অংশকে বলা হচ্ছে গিয়ে খবর, মানে তার সম্পর্কে খবর দিলাম। হ্যাঁ, এই যে খবর মানে আনা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে আমি একজন ছাত্র। আবার মনে করেন আল কিতাবু সম্পর্কে, এই যে আল কিতাবু, আল কিতাবু, আল কিতাবু কিতাবটি জাদিদুন, ঠিক আছে, কিতাবটি নতুন। তার মানে কি আপনি এটা দিয়ে কি বুঝলেন? এটা গুণ বুঝতে পারছেন, কিন্তু বিষয়টা একটা সংবাদ হয়েছে আপনার জন্য, তাই না? ঠিক আছে, সংবাদ হয়েছে যে আল কিতাবু এটা হচ্ছে গিয়া মুবতাদা, আর জাদিদুন হচ্ছে কি তার জন্য সংবাদ যে কিতাবটি নতুন। আরেকটা হচ্ছে নতুন কিতাবটি, এখানে কিন্তু আমরা বলতেছি গেল কিতাবুল জাদিদু, এখানে কিন্তু আপনাকে জানানোর উদ্দেশ্য না যে কিতাবটা নতুন, এখানে আপনাকে জানানোর উদ্দেশ্য নতুন যে কিতাবটা আছে সেটা সম্পর্কে আমি অন্য কোনো কিছু জানাচ্ছি। বুঝতে পেরেছেন? এটাই আর কি। সুতরাং এই ব্যাপারটাই হইতেছে গিয়ে এইখানে করছে যে কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব, আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন, আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন কিতাবটা সুন্দর, কলামুন জামিলুন, একটি সুন্দর কলম, মৌসুফ সিফাত, আল কলামু জামিলুন, কলামুটা মুবতাদা, জামিলুনটা হচ্ছে কি তার সম্পর্কে একটা সংবাদ যে ওই যে কলমটা সুন্দর। একটা হচ্ছে আল কলামুল জামিলু, ওই যে সুন্দর কলমটা, জাদিদুন সেটা হচ্ছে নতুন। ঠিক আছে, আনা তিলমিদুন জাদিদুন, আমি নতুন ছাত্র, হাদা বাইতুন সগীরুন। খেয়াল করেন এই যে আল কিতাবু জাদিদুন, এটা কিন্তু মৌসুফ সিফাত হইতে পারবে না কোনোভাবেই। কেন মৌসুফ সিফাত হইতে পারবে না? এটা মৌসুফ সিফাত কেন হইতে পারবে না, কেউ একজন বলেন তো? এই যে আল কিতাবু জাদিদুন, এটা মৌসুফ সিফাত কেন নয়? আল কিতাবু জাদিদুন এটা মৌসুফ সিফাত কেন না? কারণ হচ্ছে আমরা পড়ছি যে মৌসুফ এবং সিফাত উভয়টার কি হইতে হবে, মারেফা নাকেরার দিক থেকেও সেম হইতে হবে, কিন্তু এখানে সেম তো হইল না, তাই না? মৌসুফ সিফাত চার দিক থেকে মিল থাকতে হবে না, মারেফার দিক থেকেও তো মিল থাকতে হবে, তাই না? আমরা এই যে এখানে স্লাইডে পড়ছি, কত নম্বর স্লাইডে, এই যে এখানে মুযাক্কার মুয়ান্নাসের দিক থেকে এক হইতে হবে, বচনের দিক থেকে এক হইতে হবে, মারেফা ও নাকেরার দিক থেকেও এক হইতে হবে। ঠিক আছে, তা মারেফা নাকেরার দিক থেকে তো এখানে কি হয় নাই, এক হয় না, কারণ আল কিতাবুটা হইছে আলিফলাম যুক্ত মারেফা, জাদিদুনটা হইছে কি নাকেরা, এক তো হইল না, তার মানে এটা কি হইতে পারতেছে না, মৌসুফ সিফাত হতে পারতেছে না। ঠিক আছে, কিন্তু এইখানে আল কিতাবুল জাদিদু এটা কিন্তু আবার ঠিকই মৌসুফ সিফাত হইছে, কেন? কারণ উভয়টা কি সেম। বুঝতে পেরেছেন? আর যখনই এইরকম হবে তখন প্রথমটা হবে কি মুবতাদা। বুঝতে পেরেছেন? মুবতাদা মানে কি? মুবতাদা মানে হচ্ছে তার সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, মুবতাদাউন, এটা হচ্ছে কি মুবতাদা কিতাব। হ্যাঁ, আর জাদিদুন যেটা আছে, জাদিদুন এটা হচ্ছে খবর। জাদিদুনটা কি খবর, খবর মানে কি সংবাদ, বাংলার খবর যেটা ওই খবরটা এইটাই। ঠিক আছে, আল কিতাবু কিতাবটা নতুন, এই কিতাবটা বলে আপনাকে জানাইলাম যে কিতাবটা যে আছে এই কিতাবটা নতুন কিন্তু। ঠিক আছে, আরেকটা হচ্ছে এখানে আমি বলতেছি ওই যে নতুন কিতাবটা সেটা কিন্তু সুন্দর। ঠিক আছে, নতুন কিতাবটা সুন্দর। বুঝতে পেরেছেন? এই হলো গিয়ে ব্যাপার মুবতাদা এবং খবরের ব্যাপারটা। আচ্ছা, আমরা আমাদের অনুশীলনীতে ফিরে যাই। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এখানে যে বাক্য অবশ্যই প্রথম পার্টটা মারেফা হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম আমরা। এখন মারেফা 4 প্রকার পড়ছি, মারেফা আপাতত 4 প্রকার পড়ছি আমরা, টোটাল হচ্ছে 7 প্রকার। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে দমির, 2 নাম্বার হচ্ছে ইসমি ইশারা, 3 নাম্বার হচ্ছে মানুষের নাম, 4 নাম্বার হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ। আজকের পড়াটা জটিল না? আচ্ছা, সব সময় তো আপনার সহজই পড়েন, আজকে না হলে একটু কঠিন পড়লেন, তাই না? আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা শোনেন। মনে করেন একটা পড়া আপনারা পড়তেছেন, পড়ার সাথে সাথে আপনি পেরে ফেললেন, তার মানে কি আপনি নতুন কিছু শিখলেন, এটা আপনি আগে থেকেই পারেন। যেইটা পড়তে গিয়ে আপনার ব্রেইনে মানে একটু ধাক্কা লাগতেছে, একটু ব্রেইন খরচ হচ্ছে, তাই না, সেইটা হচ্ছে গিয়ে কি আপনার নতুন কিছু শেখা। মানে বিষয়টা হইতেছে কি, ওই আমি একটা গল্প বলি। হ্যাঁ, নাতি হচ্ছে দাদির কাছে গেছে, মানে দাদার কাছে গেছে, দাদা আমি নতুন দায়িত্ব পাইছি, এখন দায়িত্ব পাওয়ার পরে ওখানে যে কিভাবে কি করতে হয় এটা তো আমি জানি না, মানুষ তো অনেক প্রশ্ন করবে, তো কি করব আমি? এখন দাদা তাকে বলছে যে যদি তারা জিজ্ঞাসা করে যে আমাদের ছাত্রদের এই সমস্যা, সেটা আমি কিভাবে সমাধান করব,
তাহলে তুমি আগের খাতাগুলো বের করবা, দেখবা ওখানে আগে এরকম সমস্যা হয়েছে সেখানে লেখা আছে, ঠিক আছে। তারপর বলে যে দাদা এরকম হইতে হইতে এরকম কোনো যদি সমস্যা থাকে যেখানে পিছনের কোনো সমস্যার সমাধান আমি না পাই, তাহলে কি করবো? বলে যে তাহলে তোমার এমন একটা জিনিস ব্যবহার করতে হবে যে জিনিসটা তুমি কখনো ব্যবহারই করো নাই। সেই জিনিসটা আবার কি? সেই জিনিসটা হলো তোমার ব্রেন, যেটা তো ছোটবেলা থেকে কখনো ব্যবহার করো নাই, তখন নতুন করে ব্যবহার করবা। বুঝতে পারছেন? এখন আপনাদেরও আপনার ব্যবহার করছেন যদিও, এটা বলতেছি যেটা পড়ার সাথে সাথে দেখেন পাইরা যাইতেছেন, ঠিক আছে, যেটা পড়ার সাথে সাথে আপনার পেরে যাচ্ছেন, তার মানে কি বুঝতে হবে এটা আপনি আগে থেকেই পারেন। আর যেটা আপনি পারতেছেন না, তার মানে এইটা আমি এখন শিখবো, এটা আমার জন্য একটা আনন্দের বিষয়, ঠিক আছে। পড়তে গিয়ে আপনি পারতেছেন না, আপনাকে নতুন করে একটা এখন এক্সপ্লোর করতে হচ্ছে, তার মানে আপনার সামনে একটা নতুন বিষয় আসছে যেটা আপনি এখন শিখবেন, এটা আনন্দের বিষয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এই যে শেষের অংশটাই যে আলিফ লাম যুক্ত এই যে বাক্যটা, একটা অংশ হইতে এইটাই হচ্ছে আপনাদের বুঝতে একটু হয়তো বা অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এটা আপনারা এই পরবর্তীতে প্র্যাকটিস দার্সের মধ্যে এবং হচ্ছে এই যে ভিডিওটা এটা পরে দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। হাদা বাইতুন সগিরুন, এটা একটি ছোট ঘর। রাশিদুন আলিমুন কাবিরুন, রাশিদ একজন বড় আলেম। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। হাদি সাইয়ারাতুন সগীরাতুন, এটা একটি ছোট গাড়ি। ফাতিমাতু আলিমাতুন কাবিরাতুন, ফাতেমা একজন বড় আলেমা। তিলমিদুল জাদিদু জাইয়িদুন, নতুন ছাত্রটি ভালো। আর তিলমিদাতুল জাদিদাতু জাইয়িদাতুন, নতুন ছাত্রীটি ভালো। আল কামিসুল কাদিমু জামিলুন, পুরাতন কামিজ মানে কি? জামা। পুরাতন কামিজটি সুন্দর। ওই যে মেয়েদের একটা কাপড়ের প্রকার আছে না কামিজ, ওটাকে মূলত এখান থেকেই নেওয়া হয়েছে আর কি। আল কামিসুল কাদিমু জামিলুন, পুরাতন কামিজটি সুন্দর। আল ফিরাশুল কাবিরু কাদিমুন, বড় বিছানাটি পুরাতন, ঠিক আছে। আরবিটা অর্থ বুঝে বুঝে বারবার পড়তে হবে। এটা আপনি একবার দুইবার পড়ে যদি পেরে ফেললেন তাহলে তো মানুষ জাস্ট পড়েই শিখে ফেলতো, তাই না? একটু তো এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে বাংলা থেকে আরবি অনুশীলন, এটা আপনারা একটু করবেন, এটা সহজ আছে, সমস্যা নেই। আপনারা যা যা পড়ছেন এই বিষয়গুলোই মূলত। একটি কিতাব, ইহা একটি কিতাব, ইহা একটি নতুন কিতাব, কিতাবটি নতুন, নতুন কিতাবটি সুন্দর। দেখছেন যে কিতাবটি নতুন, নতুন কিতাবটি সুন্দর, এই দুইটা বাক্য বানানো যদি আপনি আজকে শিখে যান, তাহলে মোটামুটি আজকের চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো আপনি পেরে ফেলছেন। সে রাশেদ, সে একজন ডাক্তার, সে একজন বড় ডাক্তার। তুমি ফাতিমা, তুমি একজন লেখিকা। আচ্ছা, বাংলা তো আর পড়ে দিতে হবে না, এটা আপনারা একটু পড়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের আজকের নতুন শব্দ, নতুন শব্দগুলো সুন্দর সুন্দর। মাশহুরুন মাশহুরাতুন, প্রসিদ্ধ। মাহিরুন মাহিরাতুন, যোগ্য দক্ষ। নাশিতুন নাশিতাতুন, কর্মঠ। যাকিয়ুন যাকিয়াতুন, হ্যাঁ, নাশিতুন নাশিতাতুন, কর্মঠ। যাকিয়ুন যাকিয়াতুন, মেধাবী। গাবিয়ুন গাবিয়াতুন, বোকা বা মেধাহীন। বা এটাকে ওই যে আমরা বাংলাতে আরেকটা শব্দ ইউজ করি না, বলদ, ওটাও হইতে পারে। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, ভদ্র। গনিয়ুন গনিয়াতুন, ধনী বা বড়লোক। তারপরে হচ্ছে ফকিরুন ফকিরাতুন, দরিদ্র বা গরিব। শরীফুন শরীফাতুন, সম্ভ্রান্ত, অভিজাত, ঠিক আছে। এই যে শরীফ, যে শরীফ ফ্যামিলির ছেলে, শরীফ ফ্যামিলির মানে সন্তান, মানে কি ভদ্র ফ্যামিলি, সম্ভ্রান্ত ফ্যামিলি। একটা বিষয় খেয়াল করবেন, সম্ভ্রান্ত হওয়ার জন্য কিন্তু ধনী হওয়া আবশ্যক না। বুঝতে পেরেছেন? সম্ভ্রান্ত হওয়ার জন্য কিন্তু কি নয়, ধনী হওয়া আবশ্যক নয়। সম্ভ্রান্ত মানে কি? সম্মানিত। বুঝতে পেরেছেন? সমাজে যাদের কোনো বদনাম নাই, সমাজে যারা একটা মানুষের সম্মান প্রাপ্ত, তাদের টাকা পয়সা নাই কিন্তু তারা কি সম্ভ্রান্ত। আবার অনেক টাকাওয়ালা হওয়া সত্ত্বেও, অনেক ধনী হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু ছোট লোকের পরিচয় দেয়, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের শব্দার্থগুলো। মফতুহান মফতুহাতুন, খোলা। মুগলাকুন মুগলাকাতুন, বন্ধ। মুফিদুন মুফিদাতুন, উপকারী। হোমওয়ার্কের জন্য হচ্ছে রজুলুন, ব্যক্তি, পুরুষ বা লোক। রজুলুন দ্বারা ব্যক্তি বুঝায়, পুরুষ বুঝায়, লোক, তিনটা অর্থই বুঝায়, হ্যাঁ। ইমরাতুন, একজন মহিলা। সুকুন হচ্ছে বাজার। তরিকুন, রাস্তা বা পথ। জিদ্দান মানে হচ্ছে অনেক বা অত্যন্ত। আচ্ছা, জিদ্দানের ব্যবহারটা আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি বললাম যে কিতাবটি সুন্দর, হ্যাঁ, তা আল কিতাবু, আচ্ছা, আল কিতাবু জাদিদুন, লাস্টে জাস্ট শুধুমাত্র ওটাকে যুক্ত করে দেওয়া, জাদিদুন জিদ্দান, ঠিক আছে। জাদিদুন জিদ্দান, আল কিতাবু জাদিদুন জিদ্দান, কিতাবটি অনেক নতুন, ঠিক আছে। আচ্ছা, অনেক নতুন তো হয় না, আচ্ছা অনেক নতুন বলা যেতে পারে, আমরা সুন্দর বলি। আল কলামু, আল কলামু জামিলুন জিদ্দান, ঠিক আছে। আল কলামু জামিলুন জিদ্দান, কলমটি অনেক সুন্দর। বুঝতে পেরেছেন? এখানে যে সিফাতটা থাকবে, সিফাতের পরে জিদ্দান শব্দটা যুক্ত করে দিলে সেটা কি হয়ে যাবে, অনেকের অর্থে চলে আসবে।
বুঝতে পেরেছেন? দারুন বাড়ি, দিয়াল হচ্ছে জিদার, শারিউন মানে বিশ্ব রোড। দেখেন তরিকুন মানে হচ্ছে কি রাস্তা বা পথ। এখানে বিশ্ব রোডকেও কিন্তু তরিক আমরা বলতে পারি, তবে বিশ্ব রোডকে আলাদাভাবে বলতে হইলে তখন আমাদের কি বলতে হবে, সেটা বলতে হবে শারিউন। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের বাড়ির কাজ মাউসুফ সিফাত ও মারিফা নাকেরের ব্যাপারটি ভালোভাবে বুঝে। আপনার মাউসুফ সিফাত মারিফা নাকেরা ভালোভাবে বুঝবেন। মাউসুফ এটাকে বলে, সিফাত এটাকে বলে। মাউসুফ সিফাত সংক্রান্ত এই নিয়মগুলো আজকে ওস্তাদ বলছেন। মারিফা এটাকে বলে, নাকেরা এটাকে বলে। মারিফাত মানে নাকেরা থাকলে নাকেরাটাকে বানানোর পদ্ধতি এটা। মারিফা হচ্ছে কি এই চারটা আমরা পড়ছি, এরপরে সেগুলো নিয়মকানুনগুলো কি, বাক্যের শুরুতে মারিফা আনতে হয়, ঠিক আছে, এই বিষয়গুলো। মোট 14টি বাক্য বানানো, 7টি মৌসুফ সিফাত, 7টি মারিফা। এটা আপনার বাক্য বানাবেন, যে হোমওয়ার্কের শব্দগুলো দেওয়া হয়েছে, বা অন্যান্য যে কোনো শব্দ আপনি ইউজ করতে পারেন, আজকে সমস্যা নাই। যেমন হচ্ছে এই যে শব্দগুলা, সিফাতের শব্দগুলো, নতুন শব্দার্থ, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে এই শব্দগুলো হচ্ছে আবশ্যক বা মানে এটা হোমওয়ার্কের জন্য বিশেষ। এগুলোর উপর ভিত্তি করে যদি আপনার বাক্য বানাতে পারেন তাহলে ভালো, এছাড়া সমস্ত কিছু ইউজ করতে পারবেন, আজকে সমস্যা নেই। তারপর নতুন শব্দার্থগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। আমি আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম, হ্যাঁ আমি আপনাদের একটা বিষয় বলেছিলাম যে নতুন শব্দার্থগুলো আপনার ডায়েরিতে লিখবেন, কারণ ওই যে খাতাগুলো থাকে, যখন ওই যে এখন তার কটকটি পাওয়া যায় না, না এখন কি পাওয়া যায়, পাপড়, সম্ভবত পাপড় পাওয়া যায়, বা হচ্ছে আরও কি ওই কি জানো এক ধরনের চিপসের মতো আছে না, আঙ্গুলের মাথায় দিয়ে দিয়ে খায় ছোট বাচ্চারা, ওগুলো কত পাওয়া যায়। ওগুলো যখন আসে তখন তাদেরকে খাতা কেজি ধরে আপনার বেচে দিবেন, ঠিক আছে, পরে শব্দার্থ সব চলে যাবে। কিন্তু আমরা কি করি, ডায়েরি কিন্তু সাধারণত বেচি না, ডায়েরি দেখা গেছে এগুলা সংরক্ষণ করা হয়, সুতরাং আপনারা এগুলো ডায়েরিতে লিখবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সোনপাপড়ি আছে, সোনপাপড়ি, রিং চিপস না, হ্যাঁ সোনপাপড়ি। আর কটকটিটা উঠে গেছে, ছোটবেলায় ছিল। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আগামী দার্সে আমরা কি পড়বো, এদাফতের ব্যবহার। এদাফতের ব্যবহার বলতে কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এদাফত আমরা পড়বো যে আমার ভাই, তোমার ভাই, ঠিক আছে। আচ্ছা রাজনৈতিক স্লোগান হয়ে গেল না। আচ্ছা আমার ভাই, তোমার ভাই, বা যেটাই হোক, আমাদের ভাই। তারপরে হচ্ছে আমার কিতাব, তোমার কিতাব, তার কিতাব, ইত্যাদি যে বিষয়গুলো আছে। হ্যাঁ, এই যে এদাফতের ব্যাপারটা, হ্যাঁ, আমার কিতাব, আমার বই, আমার মাদ্রাসা, আমার বাবা, আমার পিতা, আমার ভাই, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আগামী দার্সে শিখবো। যেমন আমরা জিজ্ঞাসা করবো সে কে, সে মোহাম্মদ, সে আমার ভাই, সে একজন ছাত্র, মানে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব উত্তর দেওয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে কাইফা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। কাইফা অর্থ হচ্ছে কেমন। হ্যাঁ, কাইফা মানে হচ্ছে কি কেমন। যেমন আমরা জিজ্ঞাসা করলাম যে কিতাবটা কেমন, বইটা কেমন, তোমার মাদ্রাসাটা কেমন, তারপর হচ্ছে তোমার ভাই কেমন, হ্যাঁ, তোমার বাবা কেমন, ইত্যাদি যে বিষয়গুলো। কাইফা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন, এই দুইটা বিষয় আমরা ইনশাআল্লাহ শিখবো। কোনো আরবি শব্দের পাশে জিম লেখা থাকলে বহুবচন বোঝায়, আর পাশে মিম ফিন লেখা থাকলে কি বোঝায়? মিম এবং সা লেখা থাকলে মুআন্নাস বোঝায়। বুঝতে পেরেছেন? এটা আপনারা হচ্ছে অভিধানে দেখবেন, আরবি অভিধান যেগুলো আছে এগুলাকে দেখবেন। যেমন হচ্ছে এই যে জাদিদুন থাকলে এখানে থাকবে এরকম মিম ফিন দিয়া জাদিদাতুন থাকবে, ঠিক আছে। মিম ফিন মানে হচ্ছে কি, মানে মিম সা, মিম সা মানে হচ্ছে মুআন্নাস, ঠিক আছে, এই যে মুআন্নাস, এটা সংক্ষেপ হচ্ছে মিম সা, ঠিক আছে। আচ্ছা এই বিষয়ে একটু বলবেন মিনহুল। ডিকশনারিতে দেখেছিলাম, হ্যাঁ এটা ডিকশনারিতে এরকম থাকে। ঠিক আছে, তাহলে আর কারো যদি কোনো বিষয় না থাকে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই মসজিদ শেষের দোয়া করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।